কোনো লোক তো না, তারপরেও তো আমি তো কোনো কথাবার্তা সেভাবে জানিও না, বলতে পারিও না। তো যাই হোক, আমি তো কোনো রাজনীতির ব্যানারে সেভাবে তো জড়িত না, তবে দিলের ভিতরে তো ইসলামী আন্দোলনের, ইসলামী মানে কোরআনের রাজ এ জমিনে কায়েম হোক, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, এই চিন্তা চেতনা যদি আমি একজন আলেম আমার ভিতরে যদি না থাকে, তো কোরআন শরীফ থেকে কত আয়াত অস্বীকার করা হবে, কত আয়াত বাদ পড়ে যাবে, এর জবাবদিহি আমি কিভাবে করবো কিয়ামতের ময়দানে। তো যাই হোক, আমি তাই টুকটাক কথা বলি। তো এখানে পুলিশ এসে রেকর্ডিং করে, কথার পর কথা রেকর্ডিং করে, বয়ানের শেষে বলে শেষ। তো শেষ বললে তো আমরা বুঝি যে এই লোকটা এত সময় পর্যন্ত আমার বয়ান রেকর্ডিং করছে। তা আমি পরে মনে মনে চিন্তা করি যে আমার বয়ানটা ওনার রেকর্ডিং করা মানে ওনার ব্যাটারি চার্জ পড়ানো হয়েছে, তাছাড়া আর কোনো কাজ হয়নি। কি বলেন? তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আলেম ওলামাদেরকে মহব্বত করবো, ভালোবাসবো। এবং হুজুর আমাদের সাতক্ষীরা জেলা না, পুরো বাংলাদেশের একটা উজ্জ্বল নক্ষত্র। আলহামদুলিল্লাহ হুজুরের ব্যাপারে কওমি কি, আলিয়া কি, আওয়ামী লীগ কি, বিএনপি কি, সবাই আলহামদুলিল্লাহ হুজুরের ব্যাপারে যথেষ্ট পরিমাণ ভক্তি মহব্বত আছে এবং থাকবে আল্লাহ পাকের মেহেরবানিতে। তো যাই হোক, আমরা এই কথাটা শোনার পরে আসলে একটু খারাপ লাগছিল, আমরা যারা কালেকশনে গিয়েছিলাম। তো এই জন্য বললাম, এই ধরনের কথাবার্তা আমরা কেউ মন্তব্য করবো না। বিশেষ করে হুজুর এই পারুলিয়ার সন্তান, সামনে হুজুর ইনশাল্লাহ ইসলামী একজন সিফা সালাম নির্বাচন করবেন। হুজুরের ব্যাপারে আমাদের যথেষ্ট পরিমাণ ভক্তি মহব্বত থাকবে। আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, আহাল যারা যেখানে আছে তাদের প্রতিও আমাদের এই সমস্ত বিষয়ে আলোচনা করতে হবে। কারণ আমরা যদি আলোচনা না করি তাহলে আলোচনা করবে কারা? কি বলেন? তো যাই হোক, ইনশাল্লাহ এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছে আমাদের মাতার মুকুট, সমস্ত আলেম ওলামাদের ওস্তাদের ওস্তাদ, সাতক্ষীরা জেলা সহ পুরা বাংলাদেশের গর্ব, হাজার হাজার আলেমের উস্তাদুল মুকাররম জনাব হাফেজ হজরত মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। ইনশাআল্লাহ আমরা দৃষ্টিভাবে শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমল করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ইহয়ী ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউ'মিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবি'উহু লা'আল্লাকুম তাহতাদুন। সাল্লাল্লাহু আলাইহি। শেখ মসজিদ পারুলিয়া কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত আজকের এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, কমিটির সদস্যবৃন্দ, আমার অনেক শ্রদ্ধার মুরব্বিয়ান একরাম, সমবয়স্ক বা একনিষ্ঠ দিনী ভাইরা, আজকে আমরা এমন একজন ব্যক্তির আলোচনা শোনার জন্য, বলার জন্য এসেছি
যিনি হলেন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকি। আমরা মহামানব বলছি, আমরা ইসলামকে ভালোবাসি, দিনকে ভালোবাসি, শুধু এই জন্যে নয়। আজকে যারা ইহুদি, খ্রিস্টান, মুশরিক, ইসলাম বিরোধী শক্তি, তারাও পর্যন্ত তার সম্পর্কে ভালো ধারণা, ভালো বক্তব্য রাখতে বাধ্য হচ্ছে। আপনারা জানেন, দি 100 যেটা আমেরিকাতে 100 জনের পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি যারা, তাদের জীবনী লিখে একটা গ্রন্থ রচনা করা হয়েছে। যে কোনো মুসলমান লেখেনি। এই লিখতে গিয়ে প্রথম যার নামটি প্রথমে নিয়ে আসা হয়েছে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সম্পর্কে জর্জ বার্নার্ড শ, যিনি খ্রিস্টান ছিলেন, দার্শনিক ছিলেন, মুসলিম ছিলেন না, তার মতন ব্যক্তি বলতে বাধ্য হয়েছেন এই অশান্ত পৃথিবীতে শান্তি আনয়ন করার জন্যে মুহাম্মাদের মতন ব্যক্তি যদি পৃথিবীর এক নায়ক হন, তাহলে সারা পৃথিবীতে শান্তি কায়েম হবে। খ্রিস্টানের কথা বলছে, যারা বিদ্বেষ মুক্ত, এক পেশে চিন্তাভাবনা করে না, তাদের দৃষ্টিভঙ্গিটা এরকম। আসলে তিনি সারা পৃথিবীর জন্য একজন নবী এবং রাসূল হিসেবে আগমন করেছিলেন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আরাফ 108 নম্বর আয়াত, 9ম পারা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল, কুল, আপনি বলে নিন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহা মানে হে, আর নাস মানে মানব জাতি, হে মানব জাতি। শুধুমাত্র মুসলমানদেরকে বলেন, সারা পৃথিবীর সকল মানুষদের লক্ষ্য করে সম্বোধন করে আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি বলে দেন যে হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, নিশ্চয়ই আমি তোমাদের সকলের কাছে নবী এবং রাসূল, আল্লাহ রাসূল। তিনি সারা পৃথিবীর সকল মানুষের কাছে আল্লাহ প্রকৃতি প্রেরিত রাসূল। ওই আল্লাহ রাসূল আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব যে আল্লাহ, আসমান এবং জমিনের রাজত্ব যে আল্লাহ, অর্থাৎ বিশ্বের রাজত্ব যে আল্লাহর হাতে, সেই আল্লাহ রাসূল নাম লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানার মতো সত্তা নেই, যে আল্লাহ ইউহয়ী ওয়া ইউমীত, মানুষকে জীবন দান করেন, মৃত্যু দান করেন। পৃথিবীর সকল মানুষকে লক্ষ্য করে আহ্বান করে আল্লাহ রাসূলকে বলতে বলা হচ্ছে, অতএব তোমরা আমিনু বিল্লাহি, মানব জাতি তোমরা সকলেই আল্লাহর প্রতি বানাও এবং রাসূলকে মেনে নাও। ওয়া রাসূলি, যিনি নবী, আল উম্মি, উম্মি বলেন যিনি মাতার পক্ষ থেকে ছাড়া কোনো শিক্ষা কারো কাছ থেকে গ্রহণ করেননি, কোনো পাঠশালায়, কোনো প্রতিষ্ঠানে গ্রহণ করেননি, উম্মি। যিনি ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যিনি আল্লাহকে বিশ্বাস করেন, যে নবী আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর বাণী সমূহকে বিশ্বাস করেন। শুধুমাত্র বিশ্বাস করলে হবে না, আল্লাহ রাসূলকে বলতে নির্দেশ দিচ্ছেন যে ঈমান আনতে নির্দেশ দেওয়ার পরে বলে যে ওয়াত্তাবিউ, সেই নবীকে, সেই রাসূলকে তোমরা অনুসরণ করো, ওয়াত্তাবিউ, অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে তাকে অনুসরণ করো, তাহলে লাআল্লাকুম তাহতাদুন, আশা করা হয় তোমরা হেদায়েত পাবে। সারা পৃথিবীর সকল ব্যক্তি নির্দেশ দেওয়া হচ্ছে যে তোমরা ঈমান এনে রাসূলকে অনুসরণ করো, তাহলে হেদায়েত পাবে। যদি সেই রাসূলকে অনুসরণ না করা হয়, তাহলে নিশ্চিত আমরা হেদায়েত প্রাপ্ত নই, বিভ্রান্ত পথভ্রষ্ট। মুসলমান কথিত হতে পারি, তারা বিভ্রান্ত পথভ্রষ্ট। আমি মৌলিক কিছু কথা বলে দিচ্ছি। প্রথমে একটা হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল নিজে বলেছেন, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ আছে,
যে কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান আবা। আমার উম্মতে, আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু আমার উম্মতের সকল ব্যক্তি জান্নাতে যাবে, আমার উম্মতের সকল ব্যক্তি জান্নাতে যাবে, কিন্তু ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি আমার উম্মত হতে অস্বীকার করে। একজন ব্যক্তি প্রশ্ন করছে, আল্লাহ রাসূল, মান আবা, আপনার উম্মত হতে অস্বীকার করে কে? আল্লাহ রাসূল তখন বলছেন, দেখো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার জীবনকে অনুসরণ করে চলে, আদেশ নিষেধ মেনে চলে, আমার জীবনব্যাপী আমাকে অনুসরণ করে চলে, আমার মেনে চলে, ওই ব্যক্তি আমার উম্মত, ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে যাবে। পক্ষান্তরে আমার আসানি, যে ব্যক্তি আমার নাফরমানি করে, ওই ব্যক্তি আমার উম্মত হতে অস্বীকার করে। তাদের রসুলকে খুব ভালোবাসি, নামাজও আমরা পড়ি, রোজাও রাখি, হজ করি, জাকাত দেই, দাড়ি রাখি, কিন্তু দেখলাম আমি পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, দলীয় জীবনে রসুলের আনুগত্য করি না। তাহলে মুখে দাবি করলেও আল্লাহ রসুলের বক্তব্য অনুযায়ী ওই ব্যক্তি আমার উম্মতকে অস্বীকার করব। যেটা আমরা হলো তার উম্মত, মানে অনুসারী দল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা, তার জীবনটা এই জন্য অনুসরণ করতে গেলে জানা দরকার না, জানা দরকার। আমি তার মর্যাদা সম্পর্কে উল্লেখ করতে যে একটা আয়াত আমি তেলাওয়াত করতেছি, পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত, 3য় পারার শেষ দিকে আল্লাহ বলছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া মা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলছেন, তোমরা ওই সময়কে স্মরণ করো যে সময় আল্লাহ তাআলা সকল নবীদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করেছিলেন। ওয়াদা নিয়েছিলেন, কি ওয়াদা? আল্লাহ নবীদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমাদের কাছে আমি কিতাব দিয়েছি, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, হিকমত এবং জ্ঞান তোমাদের কাছে দিয়েছি, কিতাব দিয়েছি, জ্ঞান দিয়েছি। তোমাদের কাছে এর পরে একজন নবী আসবেন, সুম্মা জাআকুম রাসূলুন, যে রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে যে কিতাব আছে, যে হিকমত আছে, জ্ঞান আছে, হে নবীগণ, সেই জ্ঞানকে সত্যায়ন করবে, সত্য বলে মেনে নেবেন, সত্য বলে বলবেন। তা তোমাদের দায়িত্ব কি? হে রাসূল, সমস্ত রাসূলকে বলছেন, তোমাদের দায়িত্ব কি? সেই রাসূল যখন আসবেন, তোমাদের যুগে যদি আসেন, লাতু'মিনুন্না বিহি, অবশ্যই তোমরা তার প্রতি বিশ্বাস করো, ঈমান আনবা। সকল নবীকে বলছেন কিন্তু আল্লাহ তাআলা, এবং তার কাজে লাতুন ওয়া লাতানসুরুন্নাহ, তার দিন কায়েমের কাজে সাহায্য করবে, অবশ্যই সাহায্য করবে। এই কথা বলে আল্লাহ বলছেন, আকরারতুম, তোমরা কি স্বীকার করলে, ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এরপর কি ওয়াদা গ্রহণ করলে, চুক্তি করলে আমার সাথে? সকল নবীরা বলেছিলেন যে আকরারনা, আমরা স্বীকার করলাম, তিনি আসলে আমরা ঈমান আনবো এবং তাকে সার্বিকভাবে সহযোগিতা, সাহায্য অবশ্যই আমরা করব। তখন আল্লাহ বললেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থাকো, হে নবী রাসূলগণ, আমিও সাক্ষী থাকলাম। সকল নবীদের আল্লাহ তাআলা বলবেন যে একজন নবী আসবেন, যে নবী আসলে, তোমার যুগে আসলেই তোমরা তাকে বিশ্বাস করবে এবং তোমরা তাকে সহযোগিতা করবে। তুমি শুধু না, তোমার সাথীরাও, তোমার উম্মতরাও সাহায্য করবে। এই জন্য দেখেন হাদিসে উল্লেখ আছে, আমি প্রাথমিক কথা বলেছি আগে। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে তাওরাত কিতাব পড়তেছেন। বলছি, ইয়া রাসূলুল্লাহ, তাওরাতে কিছু কথা খুব ভালো লাগে। তখন উনি পড়তে শুরু করেছেন, তখন রাসূলের চোখ লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। উনি একটু তাকিয়ে দেখে রাসূলের চোখ লাল হয়ে গেছে। তখন উনি বুঝতে পেরেছেন অসন্তুষ্ট হয়েছে। তখন হঠাৎই বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, আমি আল্লাহকে রব মেনে নিয়ে
এবং ইসলামকে জীবন বিধান হিসাবে মেনে নিয়ে, আর মোহাম্মদকে নবী মেনে নিয়ে আমি সন্তুষ্ট, এই কথা বলতে সোসামা প্রশংসিত হবে যা একটু কবিতা। তখন রসুল বলছেন, দেখো আমার মতো হবে কোন আন্তম কামা তাহাউবাকে তেরে হুদাবান নাসারা, তোমরা ইহুদি বা খ্রিস্টানরা যেমন বিভ্রান্ত পথভ্রষ্ট সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, তোমরা কি বিচ্যুত হতে চাও? বিচ্যুত গেছো তোমরা? আমি তোমাদের কাছে স্পষ্ট বিধান নিয়ে আসছি, যা রাত দিন সমান, স্পষ্ট দিন ইসলাম। তার সঙ্গে দেখো, যার কাছে এই তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছিল সেই মুসা আলাইহিস সালাম, লাউ কানা মুসা হাইয়ান, তিনি যদি জীবিত থাকতেন আর আমার এই জামানা আমার যুগ পেতেন, তা লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তার জন্য আমাকে অনুসরণ করা ছাড়া তার কর্তব্য ছিল না, আমাকে অনুসরণ করতে হবে। মুসা একজন জলিল কদর আল্লাহ নবী, উচ্চ স্তরে করে আল্লাহ রসুল ছিলেন, আর তিনি জীবিত থাকলে তাকেও দায়িত্ব ছিল কী করা, রসুল নিজে বলতেন। আমরা জানি ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনিও কিন্তু নবী হিসাবে আসবেন না, তিনি আসলে রসুলের উম্মত হিসাবে। তিনি আসার পরে রসুলের পূর্ণ শরীয়তের অনুসরণ তাকেও করতে হবে। আর সারা পৃথিবীর সকল এবং নবী এবং রসুলের তিনি হলেন ইমাম। সেই নবীর সিরাত রচনা করতে এসেছি তাকে, তিনি সারা পৃথিবীর নবী, তিনি আবার শেষ নবী এবং রাসূল। কোরআনে নবী উল্লেখ আছে, যেটা আমরা মিলাদ করতে দিয়ে বলি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমরা বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা ছিলেন না, ওনার কোনো বড় ছেলে ছিল না। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রসুল ছিলেন, এবং খাতামান নাবিয়্যিন, এবং শেষ নবী ছিলেন। তারপরে কোনো নূতন নবী আসবেন না। ঈসা সাহেব আসবেন তিনি নবী হিসাবে না, তিনি আসবেন তার উম্মত হিসাবে। তিনি একটা বিশেষ দায়িত্ব থাকবে না, সেই দায়িত্বটা হলো মাসিহুদ দাজ্জাল, দাজ্জালকে হত্যা করা, ধাক্কা হবে। দাজ্জাল বিশ্বাস করবেন, হত্যা করবেন, তারপরে যে তিনি 5-7 বছর জীবিত থাকবেন এবং ইসলামের সমাজ এবং রাষ্ট্রের তিনি নেতৃত্ব দেবেন, তারপরে তাকে আল্লাহ তুলে দেবেন। হাদিসে উল্লেখ আছে, আমি সেদিকে যাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নবী, সারা পৃথিবীর নবী, শেষ নবী, আল্লাহ কেন পাঠালেন তাকে? এই জন্য পাঠালেন, তার লক্ষ্য, টার্গেট কী ছিল? এই লক্ষ্য সম্পর্কে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় উল্লেখ আছে। এর মধ্যে একটা লক্ষ্যের কথা উল্লেখ আছে, যেটা 3 জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, তিনি তার রাসূলকে, যেহেতু বিশ্বনবী, তিনি বিশ্বের জন্য প্রেরণ করেছেন, তাকে মক্কায় দিয়েছেন, কিন্তু লোকিত সারা পৃথিবীর মানুষের জন্য। তার সাথে আল্লাহ তারা 2টো জিনিস দিয়েছেন। আল্লাহ বলছেন, একটা হলো হুদা। হুদা মানে কি? পথ প্রদর্শক, পথ দেখায় যায়। এই পথ প্রদর্শকের কোরআন শরীফের নাম হলো হুদা। একদম সূরা বাকারার প্রথমেই উল্লেখ আছে, আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, আল্লাহ পক্ষ থেকে আমার ব্যাপারে এই কিতাবের হুদা। কোরআন শরীফের নাম হুদা, পথ প্রদর্শনকারী, পথ দেখায়। এই দুনিয়ায় কীভাবে জীবনযাপন করলে শান্তি পাওয়া যাবে, কীভাবে জীবনযাপন করলে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, কীভাবে জীবনযাপন করলে জান্নাত লাভ করা যাবে, কীভাবে দুনিয়ার অশান্তি থেকে বাঁচা যাবে, এই পথটাকে এই কোরআন শরীফ তাকে দেওয়া হয়েছে। আর একটা যিনি দিয়েছেন, অদীনিল হাক্কে, সত্য দিন, সত্য জীবন বিধান, জীবনযাপন পদ্ধতি। পৃথিবীতে যত মত এবং পথ আছে, সকল মত এবং পথ বাতিল দিন, বাতিল জীবন ব্যবস্থা। আর ইসলামে একমাত্র সত্য জীবন ব্যবস্থা, সঠিক জীবন ব্যবস্থা। এই সত্য জীবন ব্যবস্থা ইসলাম নিয়ে তাকে পাঠানো হয়েছে। কেন? কোরআন শরীফকে শুধু তেলাওয়াত করার জন্য আল্লাহ পাঠাননি, কোরআন শরীফকে শুধুমাত্র ঝাড়ফুঁক করার জন্য পাঠাননি, শুধুমাত্র রমজান মাস আসলে তারাবি খতম করা হবে, এই খতম পড়াবার জন্য কোন সেবা পাঠাননি। মাসে ভাইরাস লাগবে, সেখানে যে ঝাড়ফুঁক করার জন্য, তাবিজ দেওয়ার জন্য মূলত কোরআন সেবা পাঠাননি।
আল্লাহ কোরআন শিক্ষা পড়েছেন কেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীতে যত মত দিন ধর্ম আছে সকল দিন ধর্মের উপরে, সকল মতবাদের উপরে, সকল আইন কানুনের উপরে কোরআনকে, ইসলামকে রাসূল বিজয়ী করবেন। তারা কোনো এই উদ্দেশ্যে আমরা জানি তিনি 40 বছর পর্যন্ত একটা জীবন তিনি পেয়েছিলেন, যে সময় আল্লাহ পক্ষ থেকে আল্লাহ নবী বলে তাকে প্রকাশ করা হয়। তিনি নবী ছিলেন, কিন্তু 40 বছর পর্যন্ত কি ছিলেন, নবী ছিলেন, কিন্তু তার কাছে আল্লাহ তাআলা বলেন, প্রকাশ করেন। কিন্তু হাদিসে উল্লেখ আছে, রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার নবুয়ত, নবী কখন থেকে আপনি, আপনার নবুয়ত সাব্যস্ত কখন? তিনি তখন বলছেন, তিরমিজির হাদিস, কুনতু নাবিয়্যান ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন, আমি সেই সময় নবী ছিলাম যে সময় আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিলেন, অর্থাৎ তাকে তো তৈরি করা হয়নি, ও সময় আমি নবী ছিলাম। তিরমিজির হাদিস। নবুয়ত নবী ছিলেন, কিন্তু নবুয়ত তার মানে মৌনিত করা হয়েছিল, কিন্তু তাকে পাঠানো হয়নি। পাঠানো হয়েছে এই কত 571 খ্রিস্টাব্দে জন্মলাভ করেন, কিন্তু নবুয়ত প্রকাশ করা হয়নি। তার 40 বছর পরে দিয়ে তাকে নবুয়ত প্রকাশ করা হয়, তুমি আল্লাহ করতে বলে, এর আগে প্রকাশ করা হয়নি। আর তাকে এই নবী, এই যে নবুয়তের আগে, অর্থাৎ নবুয়ত প্রকাশ পাওয়ার আগে যে 40 বছর জীবন ছিল, এই জীবনের মধ্যে কোনো মিথ্যা কথা বলেছিলেন, অন্যায় কাজ করেছিলেন? তাকে সাধারণ মানুষ, মুশরিক, চরিত্রহীন, খারাপ, ভালো সকলেই তাকে আলামিন বলতো, বিশ্বাসী বলতো। এবং তার এই 40 বছর মধ্যে আমরা দেখতে পাই, কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করছেন সূরা ইউনূসের মধ্যে, রাসূলকে লক্ষ্য করে মুহাম্মদ বলে নেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি, আমি ইতিপূর্বে তোমাদের মধ্যে এই 40 বছর জীবন যাপন করেছি, আমার মধ্যে কোনো ত্রুটি পেয়েছি কিনা? আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা শুরু করেন, খেলাধুলা পর্যন্ত অন্যায় খেলা, গুনাহমূলক খেলা তিনি করেন। এরপর আমরা দেখতে পাই রাসূলুল্লাহ তার চাচার সাথে ব্যবসায় গেছিলেন, ঘুরতে গেছিলেন, সেখান থেকে চলে আসছিলেন। 18 বছর যখন বয়স, ওই সময় জানেন যে একটা হারবুল উজ্জাল বলা হয়, মানে তারা যদিও মুশরিক ছিল, কিন্তু 4টে মাস সম্মান করত। একটা হলো জিলকদ, জিলহজ আর মুহররম, এই 3 মাস, আর রজব মাস, এই 4টে মাসে হজ এবং উমরা করত। এই 3টে মাস জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাসে হজ করত, যাওয়া আসা করতে সময় লাগতো, আর রজব মাসে উমরা করত। এই 4 মাস তারা এত বেশি সম্মান মর্যাদা দিত যে নিজের পিতার হত্যাকারীকে পেরো কিছু বলতো না, তারা সম্মান করত। তা এই 4 মাস সম্মান করত, এবং তারা এত বেশি মর্যাদা এবং সম্মান এগুলো দিত যে তারা হানাহানি, কাটাকাটি, মারামারি, ছিনতাই, রাহাজারিরা করতো না। যাও, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, 40 বছর বয়স হলো, তখন তিনি আল্লাহ প্রভৃতির, তিনি যে স্বাভাবিকভাবে সমাজ ভালো লাগলো না, তিনি চলে গেলেন হেরা গুহায়, সেখানে অবস্থান করতে লাগলেন, এবং সেখান দিয়ে 3 দিন, 4 দিন, 5 দিনের জন্য যে খাদ্যদ্রব্য নিয়ে যেতেন, নিয়ে যেয়ে খাওয়া দাওয়া করতেন, এবং সেখানে আল্লাহর ইবাদত করতেন। ইবাদত কী ছিল এ সম্পর্কে তাফসীরকার যারা, বিশেষ করে যারা হাদিস তত্ত্ববিদ, তারা বলেছেন যে ওই হেরা গুহার মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র থেকে, ওখান থেকে পশ্চিম দিকে কাবা শরীফ দেখা যায়। কাবা শরীফ দেখাটা ইবাদত ছিল, এই কাবা শরীফ তিনি দেখতেন, আর সাথে তাফাক্কুর, চিন্তা ভাবনা করতেন। একটা হলো আল্লাহর গুণ সম্পর্কে আর সৃষ্টি সম্পর্কে। এই সৃষ্টি, মানুষের সৃষ্টির সেরা, সৃষ্টি সেরা হওয়ার পর মানুষ কীভাবে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ছেড়ে দিয়ে মূর্তি তৈরি করে তার সামনে কীভাবে মাথা মাথা করে চিন্তা করতেন, কীভাবে মানুষকে মানুষ হয়ে মানুষের হক নষ্ট করে, ছিনতাই করে, রাহাজানি করে, হত্যা করে, মারামারি করে, কাটাকাটি করে, জুলুম করে, নির্যাতন করে, এই চিন্তা ভাবনা করতেন। এবং পরিশেষে
তিনি সেখান থেকে আল্লাহ 6 মাস থাকার পরে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসে এবং তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয় যে তুমি পড়ো, ইকরা। তখন তিনি বললেন যে মা আমি কারি, আমি পড়তে পারি না। এবং তাকে জোরে চেপে ধরা হয়, চেপে ধরে তাকে ছেড়ে দেওয়া হয়। উনি বললেন যে আমার প্রাণ মোস্তাগত হয়ে যায়, আমি খুব প্রাণ মনে যান বেরিয়ে যাবে এরকম মনে হয়। তখন আবার বলেন পড়ো, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে করছি কিন্তু পারছি কিনা। এইভাবে 3 বার করার পরে তারপরে যে আমাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামাল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়াকুন বলে বলে আমাকে পড়ে এবার আমি ওখান থেকে চলে আসি, কাঁপতে কাঁপতে চলে আসি। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ আছে। আসে আমি স্ত্রীকে বলছি যে আমার গায়ে কম্বল গায়ে দিয়ে দাও, আমার প্রাণের ভয় আছে, আমি বাঁচবো কিনা। তখন স্ত্রী সাক্ষ্য দিচ্ছে। স্ত্রী তখন তার বয়স হলো 55 বছর বয়স, বছরের বয়স 40 বছর, স্ত্রী 15 বছরের বয়স বেশি। তিনি বলছেন কাল্লা আল্লাহ লা ইউখজিক আল্লাহ, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ আছে। বলে আপনি বলছেন প্রাণের ভয় হচ্ছে, আপনার প্রাণ ভয় করবেন না, আমি আল্লাহর কসম দিয়ে বলছি আপনি কখনো লাঞ্ছিত হবেন না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। স্ত্রী তাকে সান্ত্বনা দিচ্ছে। কেন? আপনার মধ্যে 5টা গুণ আছে, যে গুণ যার মধ্যে আছে ওই ব্যক্তি কখনো লাঞ্ছিত হতে পারে না। 1 নম্বর গুণ, রাসূলের চরিত্র এরকম ছিল কি, ইন্নাকা লা তাসিলুর রহিম, আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। অর্থাৎ আত্মীয়তার সঙ্গে সম্পর্ক করে চলা রাসূলের সুন্নাহ। 2 নম্বর বললেন যে আপনি ওয়াতাকসিবুল মা'লুম, তারা নিঃস্ব গরিব উপার্জন করতে পারে না, অক্ষম, এদেরকে উপার্জন করে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনি করেন। 3 নম্বর বললেন আপনি ওয়াতাকরিমুল দাইফ, মেহমান যারা আছে, আত্মীয় শুধু না, মেহমান যারা আছে, বাইরের লোক আছে, এই মেহমানদেরকে আপ্যায়ন করেন, মেহমানদারি আপনি করেন। 3 নম্বর গুণ। আর 4 নম্বর গুণ হলো আপনি যখন বিপদ মুসিবত আসে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অর্থাৎ যে ব্যক্তি মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সাহায্য সহযোগিতার বিপদের সময়, ওই ব্যক্তিকে আর লাঞ্ছিত করতে পারে না। আপনার মধ্যে এই সকল গুণ আছে, অনেক গুণ। তখন এরপরে তিনি সান্ত্বনা দেওয়ার পরে বলছেন যে আমার চাচাতো ভাই আছে। এই চাচাতো ভাই হলো যিনি অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি, তাওরাত কিতাব পড়েন, ইনজিল কিতাব পড়েন, এবং তিনি ওই শিরক ত্যাগ করে ওই খ্রিস্টান হয়ে যান। এই তার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সমস্ত ঘটনা বলে আপনার এই ব্যাতুষ পুত্রের কাছ থেকে কথা শোনেন। তখন তিনি সমস্ত ঘটনা বললেন যে আমার এই অবস্থা হয়েছে, এই অবস্থা হয়েছে। তখন তিনি বললেন তোমার কাছে যে ব্যক্তি এসেছিলেন, যার নামস, অর্থাৎ ফেরেশতা, যে ফেরেশতাকে আল্লাহ তাআলা হযরত মুসার কাছে অবতীর্ণ করেছিলেন। অর্থাৎ আপনি মুসার কাছে অবতীর্ণ করেছিলেন, মুসা নবী, আপনিও নবী। আল্লাহ যদি আমি লাউকুত হাইয়ান, আমি ওই সময় জীবিত থাকতাম, যুবক হতাম, শক্তি সামর্থ্য থাকতো, যে সময় আপনার জাতির লোকেরা ইখরুজুকা কওম, আপনার জাতির লোকেরা আপনাকে দেশ থেকে বের করে দেবে। তখন উনি বিশ্বাস প্রকাশ করছেন, সবাই আমাকে আলামিন বলে, বিশ্বাসী বলে, সত্যবাদী বলে, ভালো ব্যক্তি বলে, এই জাতির লোকেরা আমাকে বের করে দেবে, আমি হইতেই এখন। উনি বলছেন হ্যাঁ, আপনি যে বিধিবিধান নিয়ে আসছেন, যে দিন নিয়ে আসছেন, যে শরিয়া নিয়ে আসতেছেন, যুগে যুগে যারা এই শরিয়ার দিন নিয়ে আসছিল, প্রচার করেছিল, মানুষের কাছে দাওয়াত দিয়েছিল, তাদের সবাইকেই দেশ থেকে বহিষ্কৃত করেছিল। তা আপনি বহিষ্কৃত হবেন। আমি যুবক থাকলে সার্বিকভাবে আপনাকে সহযোগিতা করব, সাহায্য করব, এই কিছুর পর দিন দেখা করো ওরা কাবির নাও নেই। যারা আমি বলতে চাচ্ছি, রসুলের প্রাথমিক পর্যায়ে যে নবুয়ত প্রকাশ করার প্রাথমিক কথা লাগে, রসুলকে আগের থেকে জানানো হলো যে আপনাকে কি দেশ থেকে বেশ কিছু এরপর যে নবুয়ত প্রকাশ হবে, আমি নবুয়ত আগের ঘটনা করে বললাম না, নবুয়ত প্রকাশের আগের ঘটনা বললাম না। নবুয়ত প্রকাশ হওয়ার পর তিনি রসুলাম 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দেন মানুষের কাছে। এই দাওয়াতের 3টি পয়েন্ট ছিল। 1 নম্বর পয়েন্ট ছিল
যে স্রষ্টা যিনি, মাবুদ তিনি, যিনি সৃষ্টি করেছেন, বিশ্বের মালিক যিনি, তিনি একমাত্র আনুগত্য বড় অধিকারী, তাকে আনুগত্য পরিচয় দেওয়া হবে। তাছাড়া কাউকে পূজা করা যাবে না, ইবাদত করা যাবে না। এক নম্বর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর দাওয়াত ছিল যে আমি আল্লাহ পরবর্তী রাসূল, সারা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা আমাকে রাসূলকে পাঠিয়ে দিয়েছেন। 2 নম্বরটা দাওয়াত ছিল। আর 3 নম্বর দাওয়াত ছিল দুনিয়ার জীবন শেষ জীবন না। এই জীবনের পর একটা জীবন আছে, যে জীবনে দুনিয়ার সমস্ত কাজের কথা কৈফিয়ত আপনাকে আল্লাহকে নিতে হবে। এই 3টে দাওয়াত রাসূলের ছিল, কিন্তু এই দাওয়াতটা তিনি দিয়েছিলেন গোপনে গোপনে, আত্মীয়ের কাছে, বন্ধুর কাছে, স্ত্রীর কাছে, নিজের বন্ধু যেমন আবু বকর সিদ্দিকের কাছে, নিজের চাচাতো ভাই আলীর কাছে, আশেপাশে দাস ছিল যায়েদ বিন হারেসা, তার কাছে। এইভাবে আস্তে 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 গোপনে গোপনে দাওয়াত শুরু করলেন। 3 বছর চলে যায় প্রায়। 3 বছর পরে যে আল্লাহর পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হয়, আনজির 80 টাকা লাখ রাখি, আপনি আমার নিকট আত্মীয় যারা আছে প্রকাশ্যে দাওয়াত দেন, গোপনে দাওয়াত দেবেন না। ফাস্তা মা তো বলো, তোমাকে যে নির্দেশ দেওয়া আছে এই নির্দেশ আমি পালন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমরা জানি সাফা পাহাড় কাবা শরীফের পূর্ব পাশে, মারোয়া পাহাড় এই পাশে, সাফা পাহাড় এই পাশে, এখন কেটি ফেলা আছে। এই সাফা পাহাড়ে উঠলেন। আর জাহিলি যুগে একটা নিয়ম ছিল, যখন এক গোত্রের লোকেরা অন্য গোত্র আক্রমণ করত ধরে, ওরা প্রভাতে উঠে চিৎকার দিত, মানে সতর্ক করার জন্য যে তোমরা হুঁশিয়ার হও, এখন কিন্তু আক্রমণ করবে, তোমাদের শত্রু বাহিনী এসে গেছে, আক্রমণ করবে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ে উঠে চিৎকার দিয়ে বলতেছেন, তার নাম নাজিরুল ওরিয়ান, উলঙ্গভাবে তোমাদের কাছে আমি সতর্ক করছি, তোমরা চলে এসো, মানে ভয়ের কিছু কথা আছে, সতর্ক কিছু কথা আছে, সবাই চলে আসো। এমন কোনো বাড়ি ছিল না যে বাড়ির মধ্যে মানে পুরুষ ছিল, সরকার বাড়ির লোক চলে আসছে। আসলে তখন রাসূল বলছেন, আমি যদি বলি যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়ের অপর পাশে, তোমরা যে পাহাড় দাঁড়িয়ে আছে, অপর পাশে একদল শত্রু বাহিনী প্রতি বসে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, আমি যদি বলি বিশ্বাস করবো? সবাই চিৎকার দিয়ে বলে অবশ্যই বিশ্বাস করবো, কেন তুমি কখনো মিথ্যা রাস্তায় গ্রহণ করো, তুমি আলামী বিশ্বাসী, তুমি যদি বলে এটা বিশ্বাস করবো। তুমি শোনো, তাহলে দুনিয়ার জীবন শেষ জীবন না, এই জীবনের পরটা জীবন আছে, যে জীবনে দুনিয়ার সকল কাজের কৈফিয়ত আল্লাহ কাছে দিতে হবে। ভালো মন্দ, ভালো কাজ করলে তার মর্যাদা পাবো, জান্নাত পাবো, আর খারাপ কাজ করে আল্লাহ আনুগত্য না করলে, আল্লাহর ইবাদত না করলে তোমরা জাহান্নামে যাবো। ওই সময় সবাই চুপ। একটু আগে বলেছে তুমি সত্যবাদী, বিশ্বাসী, আলামী, এক্ষুনি কীভাবে বলবে যে তুমি মিথ্যাবাদী? চুপচাপ বসে আছে। এমনি সময় আবু লাহাব চাচা 2 হাত উত্তর করে বলছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ সাইরুল ইয়াউম, এই মুহাম্মদ তোমার ধ্বংস কামনা করছে। তুমি কি এই কথা বলার জন্য আমাদের দেখেছ? আর কোনো কথা খুঁজে পাচ্ছ নি? যার কারণে আল্লাহ কাব্বাদিয়াটা আসলে অধ্যয়ন করে। আমি ওদিকে যাবো না, আমি মূল কথার দিকে যাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে 8-2 বছর প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলে, তখন তার বিরুদ্ধে অভিযোগ শুরু হয়। কেউ বলে জাদুকর, কেউ বলে কবি, কেউ বলে গণৎকার, কেউ বলে পাগল। আস্ত পাগল, পাগল না লিখে করে সারা পৃথিবী একদিকে আর ও আর একদিকে। পাগল করাশি উল্লেখ আছে। এরপরে যে পঞ্চম নবমী সন থেকে শুরু করে, নবতের 5ম বছর থেকে শুরু করে নির্যাতন শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনের মুহূর্তে কাবা শরীফের সামনে বসে আছেন। এমনি সময় উতবা, মানে আবু সুফিয়ান, যে রাসূলের বিরুদ্ধে সারা জীবন লড়াই যুদ্ধ করেছে, তার শ্বশুর হেন্দার পিতা, এই উতবা ওই কুরাইশ বংশের নেতৃবৃন্দ এক জায়গায় কথা কাটাকাটি করতেছে যে মুহাম্মদ তো আসলে প্রভাব বিস্তার করতেছে, এই কিন্তু বাধা না দেওয়া হয় তাহলে কিন্তু সবার সৃষ্টি করে সমাজকে। তখন ওই উতবা বলছে যে তোমরা আমাকে যদি সুযোগ দাও, আমি মুহাম্মদকে কিন্তু প্রস্তাব দেব। প্রস্তাব মানে কিনা দেখি। তখন সবাই বলছে, হ্যাঁ তোমার আস্থা আছে, তুমি যাও,
কিছু প্রস্তাব দিয়ে দেখো কিছু করা যায় কিনা, মোহাম্মদের মত পরিবর্তন করা যায় কিনা। উনি চলে আসলেন, চলে এসে রসুলের সামনে বসছেন। বলছেন, মোহাম্মদ, তুমি আসলে আমাদের এই গোত্রের মধ্যে একটা শ্রেষ্ঠশালী ব্যক্তি, তোমার মর্যাদা সম্মান অনেক বেশি। আর তোমার দ্বারা এমন কাজ হচ্ছে যে কাজটি ইতিপূর্বে কোনো ব্যক্তি করবে। সে কাজটি কি? 1 নম্বর হলো তুমি এই সমাজকে ভাগ করে ফেলেছো, আমাদের এই গোত্রকে একত্রবদ্ধ ছিলাম ভাগ করে ফেলেছো, দুটো ভাগ করে ফেলেছো, যুবকদেরকে বিচ্ছিন্ন করে ফেলেছো। 2 নম্বর হলো কি? আমাদের পিতৃপুরুষ যাদেরকে সম্মান করি আমরা, নির্বোধ বোকা পথভ্রষ্ট করতেছ। 3 নম্বর হলো আমার যে দেবতাগুলো আছে আমরা সম্মান করি, সেই দেবতাকে তুমি তুচ্ছতাচ্ছিল্য করছো, গুরুত্ব দিচ্ছ না। তোমার উদ্দেশ্যটা কি আসলে? কি চাও? তুই সম্মান চাও? তাহলে বলো, আমরা বড় লোক যারা আছে সবাই মিলে সকল সম্পদ তোমার যা দিয়ে সবচেয়ে সম্পদ তোমাকে মানে। তুমি যদি সম্পদ না সেই নেতৃত্ব করতে চাও, বাচ্চা হতে চাও, তাও বলো আমরা তোমাকে বাচ্চা বানিয়ে দেব, তোমার উপস্থিতি ছাড়া কোনো ফসল আমরা করবো না। অবশ্য কোনো কোনো বর্ণনায় আছে নারীর লোভ দেখাইছে, যদি ভালো মেয়ে বিয়ে করতে চাও তাও তোমাকে দাও। শেষে একটা টিটকারিমূলক কথা বলছে, যদি তোমার পাগলামিতি পেয়ে থাকে, তুমি জিনগ্রস্ত, তুমি জিনি পেয়ে থাকে, তাহলে কিছু করতে পারছে না তুমি তার সম্পর্কে, তাহলে আমাদেরকে বলো, আমরা জিন ঝাড়াবার ব্যবস্থাটা পারি। কিছু চুপ করে থাকবে, চুপ করতে গেলে, চাচা আপনার কথা কি শেষ হয়েছে? হ্যাঁ শেষ হয়েছে, তাহলে আমার কথা শোনেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানি মাসেদা প্রথম 3 তেলাওয়াত শুরু করবেন। তেলাওয়াত করতে করতে একটা জায়গা আছে, ফাইন আরাদু ফাকুল আনজালতুকুম সায়কাতাম মিসলা সায়কাতি আদি ওয়া সামুদ। আল্লাহ বলেন, হে রাসূল, তারা যদি আপনার দাওয়াতকে গ্রহণ না করে, মুখ তুলে নেয়, আপনার দাওয়াতকে যদি গ্রহণ করে নেয়, তাহলে আপনি ওদেরকে বলে দেন যে আমি তোমাদেরকে এমন গজবের জন্য সতর্ক করছি যে গজবটা আজ সামুদ্র করে আসছিল। এই কথা বললে তখন উতবা রসুলের মুখ চেপে দিচ্ছে। উতবার ভয় হচ্ছিল যে মোহাম্মদ জামালটা কেটে যায়, না জানি আমার কোনো বিপদ এসে পড়ে, আর তুমি জাতির বিরুদ্ধে বদলা করো। এরপরে যে উনি রসুলাম তেলাওয়াত শেষ করলেন, অর্থাৎ সেজদার আয়াত ছিল, সেজদার আয়াত শেষ করে দিয়ে সেজদা করলেন। সেটা করলে তো উতবা পিছন দিকে হাত দিয়ে তন্ময় শুনতেছিলেন, উনি কিচ্ছু বললেন না, কোনো প্রতিবাদ করলেন না, সোজা চলে গেলেন সেই জাতির নেতৃবৃন্দের কাছে। সেখানে যে দূর থেকে তখন আবু জেহেল বুঝতে গেছে তো যে চেহারা নিয়ে মোহাম্মদের কাছে উতবা গেছিল, সেই চেহারা কিন্তু নেই, চেহারা পরিবর্তন হয়ে গেছে। উনি শুনতে পেয়েছেন, তখন উনি বলছেন, তোমরা আমার সম্পর্কে যাই মন্তব্য করো না, শুনে রাখো, আমি মোহাম্মদের কাছ থেকে এমন বাণী শুনে আসছি, এমন কালাম শুনে আসছি যার প্রভাব অনেক গভীর, এর প্রতিক্রিয়া ভালোভাবে দেখা দেবে, মানুষরা গ্রহণ করবে। জেনে রাখো তোমরা, সে যদি বাচ্চা হয়, তার নেতৃত্ব যদি মানুষ গ্রহণ করে, তার বাদশাহিত্ব তোমাদের বাহ্যিত্ব, তোমাদের জাতির লোক। এই জন্য এইভাবে উল্লেখ আছে সিরাত ইবনে নাসির মধ্যে আরবিতে, মুলকুহু মুলকুহু, তার বাদশাহিত্ব তোমাদের বাদশাহিত্ব, সে বাচ্চা তোমাদের লাভ, তোমাদের ক্ষতি না। ওয়া ইজ্জুহু ইজ্জুকু, তার ইজ্জত সম্মান ক্ষমতা তোমাদেরই ক্ষমতা, এটা তোমাদের লাভ হবে, তোমরা কেন বিরোধিতা করো? বিরোধিতা করো না। সে যদি নিচ্ছিন্ন হয়ে যায়, অন্য লোক দ্বারা হোক, অন্য লোকটাকে নিচ্ছিন্ন করে আমরা কিছু করবো। তখন আবু জেহেল বলতে গেছিল, তো বলেছিলাম যে জাদু করিয়া ওকে প্রভাব বিস্তার করেছে। আমি কথা বলে উতবা বুঝতে পারছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাজ, একটা রাষ্ট্র তৈরি করবে, কিন্তু আমরা যদি এটা বুঝি রাষ্ট্র সমাজ রসুল চাষির আলাদা রাষ্ট্র রাষ্ট্র বুঝতে না, কিন্তু কনসেপ্ট পড়ে থাকেন সূরা বানী ইসরাঈল ১৫ নম্বর পারা, সেখানে আল্লাহ তাআলা হিজরতের আগে দোয়া শেখাচ্ছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাসূলকে দোয়া শেখাচ্ছেন, আল্লাহ শেখাচ্ছেন, মানে এই দোয়াটা আল্লাহ কবুল করবেন। এই দোয়াটা কি? হে রাসূল, আপনি বলুন, দোয়া করুন, রব্বি, আমার রব,
আদখিলনি, আমাকে প্রবেশ করান, মুদখালা সিদ্দিকিন, সততাপূর্ণ ভালো জায়গায়, মদিনায়। মদিনা জানেন তিনি। ওয়া আখিরিজিনি, আমাকে বের করে নেন এই মক্কা থেকে, ভালোভাবে মকরদাস থেকে। মক্কা থেকে বের হয়ে যাওয়ার মদিনায় যখন যাবো, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, মদিনায় যাওয়ার পরে তোমার খাস পক্ষ থেকে আমাকে সুলতান দেবে। সুলতান, সুলতান মানে কি? সুলতান একটা আছে বাচ্চা, কিন্তু আসলে সুলতান মানে রাষ্ট্রশক্তি, রাষ্ট্র ক্ষমতা। এই রাষ্ট্রশক্তি আমাকে দাও। রসুল রাখছেন, কিন্তু সাথে আল্লাহ বলতেছেন রাষ্ট্রশক্তি দাও যেটা নাসিরা, সাহায্য করবে। কী কাজ করতে সাহায্য করবে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছে সাহায্য করবে লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতিল ফরাইদ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ। তিনটে কথা উল্লেখ আছে। একটা কথা হলো আল্লাহর দ্বীন কায়েম করতে যে রাষ্ট্রশক্তি সাহায্য করবে, সেই রাষ্ট্রশক্তি আমাকে দাও। ক্ষমতার টাকা পয়সার জন্য না, সম্মান মর্যাদার জন্য না, দ্বীন কায়েম করতে রাষ্ট্রশক্তি আমাকে সাহায্য করে, দ্বীন কায়েমের সহায়ক হয়। আর সমস্ত ফরজ, এই ফরজগুলো আদায় করতে, ফরজ কায়েম করতে সহায়ক হয়। অনেক ফরজ আদায় করা যায় না যদি রাষ্ট্রশক্তি না থাকে। আর আল্লাহর সীমানা, আল্লাহর বিধিবিধান আছে, শাস্তিমূলক বিধান আছে, এটা রাষ্ট্রশক্তি দ্বারা কায়েম করতে করা যায় না। একদম চুরি করেছে, কোরআন শরীফ বলছে হাত কেটে দাও, আর রাষ্ট্রশক্তি দ্বারা হাত কাটতে পারবেন? একদম ডাকাতি করেছে, এক হাত এক পা কেটে দাও, আর রাষ্ট্রশক্তি দ্বারা পারবেন? একদম বেবিচার করেছে, অবিবাহিত, তার কি করো? আল্লাহ বলছে কোরআন শরীফের মধ্যে লেখা আছে 100 বেত্রাঘাত করো। এই যে নির্দেশনা, এটা কি রাষ্ট্রশক্তিরা পারবেন? যদি রাষ্ট্রশক্তি অন্য হয় তারা ধরে আপনাকে ধরে জেলে করবে, অন্য শাস্তি দেবে। এই জন্য রাষ্ট্রশক্তি এমন দাও যেটা আমাকে দিন কায়েম করতে, আল্লাহ তোমার ফরজ আদায় করতে, আল্লাহ সীমানা বিধিবিধান শাস্তিমূলক বিধান কায়েম করতে, ইসলামিক নিয়ম নীতি কায়েম করতে সহায়ক হয়, এমন রাষ্ট্রশক্তি আমাকে দাও। রসুলকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এখানে হাদিসে উল্লেখ আছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ আছে একটা হাদিস, ওসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলছেন ইন্নাল্লাহা ইয়াজাউ বিস-সুলতান মা লা ইয়াজাউ বিল-কুরআন। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোরআন দিয়ে নসিহত করে, ওয়াজ করে যা বন্ধ করেন না, যা রাষ্ট্রশক্তির মধ্যে সেটা বন্ধ করে দেন। কিছু কাজ আছে ওয়াজ করে বন্ধ হয়, অন্যায় অপকর্ম কিছু বন্ধ হয়, সেটা ভালো হয়ে যায়। কিন্তু যারা স্বার্থ অন্বেষী, ডাকাতি করে, চুরি করে, বস্ত্র করে, জুলুম করে, গেট দখল করে, বাড়ি দখল করে, যা এমনি অভ্যাস হয়ে গেছে, তারা কিন্তু রাষ্ট্রশক্তি ক্ষমতা ছাড়া কিন্তু তারা ওই অন্যায় ত্যাগ করবে। সম্মানিত রাষ্ট্রশক্তির দরকার, এদের হাদিসে উল্লেখ আছে। এটা হলো কানজুল উম্মার একটা হাদিস সংকলন আছে, কানজুল উম্মা। তাতে প্রায় 40 থেকে 50,000 হাদিস সংকলন করা। এর মধ্যে একটা হাদিসে উল্লেখ আছে আল ইসলাম ও সুলতান। আল্লাহ রাসূল বলছেন আখাওয়ান তাওয়ামান, ইসলাম এবং রাষ্ট্রশক্তি দুটা পরস্পর যমজ ভাই। ইসলাম এবং রাষ্ট্রশক্তি পরস্পর যমজ ভাই। লা ইয়াসলিহু ওয়াহিদুন মিনহুমা ইল্লা বিসাহাবি, একটা আর একটা ছাড়া অচল। আল ইসলাম আসাস, ইসলাম হলো ভিত্তি, কোনো ঘরের ভিত্তি ইসলাম। আর সুলতান হারিস, আর রাষ্ট্রশক্তি হলো প্রহরী, পাহারা দেয়। মালা আসাস আলা, যার ভিত্তি নেই সে ঘর, সে বাড়ি ধ্বংস হয়ে যায়, আবু হাদিম। আর যার প্রহরী নেই, অনেক বাড়ি, সুন্দর বাড়ি, প্রহরী নেই, পাহারা দেওয়ার কেউ নেই, অনেক সম্পদ আছে, ওই সম্পদ নষ্ট হয়ে যায়, চোর ডাকাতরা নিয়ে যায়। প্রহরী দরকার। যদি ইসলামের প্রহরী রাষ্ট্রশক্তি না থাকে, ইসলাম থাকবে না। আর ইসলামের ভক্তি, ইসলাম যদি না থাকে, রাষ্ট্রশক্তি দ্বারা কী হবে না, ওই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ জাহান্নামে লেগে যাবে। ইসলাম এবং রাষ্ট্রশক্তি পরস্পর একে অপরের জন্য সহায়ক শক্তির দরকার প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যে দীর্ঘ 13 বছর মক্কায় ছিলেন, মদিনা দিয়ে 10 বছর 10 বছর রাষ্ট্র পরিচালনা করছিলেন। সমাধি নিবেরা, আমি মক্কার জীবন সমালোচনা করছিলাম, একটা ঘটনা আমি উল্লেখ করছি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাসূলের সাহাবী, যিনি ইসলাম গ্রহণ করার কারণে তাকে ধরে নিয়ে তার যেসব মালিক ছিল,
আর ওই সবাই দিয়ে রৌদ্রে সবাই গেছে এবং অগ্নি কয়লা জ্বলন্ত কয়লা নিচে দিয়ে তাকে ওপর সবাই দিয়ে ওইভাবে আগুন নিভে গেছে, উঠতে রেখে অত চাপা দিয়ে গেছে। এই নির্যাতিত অবস্থায় তিনি রসুলের কাছে আসলেন, কানতে কানতে বলছি ইয়া রাসূলুল্লাহ, সহিহ বুখারীর হাদিস, আলা তাদউনা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আলা তাস্তানসিরুনা, আপনি আমাদের জন্য সাহায্য চাবেন না আল্লাহর কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ তখন লাল হয়ে গেছে তার আবেদন নির্যাতিত অবস্থায় শুনে। তখন বলছেন, দেখো তোমরা তো তাড়াহুড়া করছো, ইতিপূর্বে যে সকল ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল, দিন গ্রহণ করেছিল, দিনের দাওয়াত দ্বারা দিচ্ছিলেন, তাদেরকে এত নির্যাতন চালানো হয়েছে যে লোহার চিরুনি দিয়ে শরীর থেকে গোস্তগুলো খসিয়ে ফেলা হয়েছে, জ্যান্ত অবস্থায় চিরুনি দিয়ে গোস্তগুলো খসিয়ে ফেলা হয়েছে। আমাদের দেশেও এটা হয়েছিল, কলার দিয়ে মাথায় দ্বিখণ্ডিত করা হয়। আয়না ঘরে রাখা হয়নি? এরপর আল্লাহ বলছেন যে ইতিপূর্বে জাতির লোকেরা দিন ত্যাগ করেনি, দিনের প্রসার ঘটাবার সর্বত্র চেষ্টা করে গেছেন, যার একটা সফল তারা হয়েছিলেন। এবং সামনে যে একটা অবস্থা সৃষ্টি হবে, আমি যে অবস্থায় আছি, তুমি যদি অটলনা থাকো, আল্লাহ তাআলা হাজরা মাউত থেকে ইয়ামান পর্যন্ত একটা বিরাট এলাকা, শান্তিপূর্ণ একটা সমাজ এবং রাষ্ট্র কায়েম হবে, যেখানে একজন যুবতী নারী একা একা চলে যাবে, বাওয়ানে উঠে, সোনার উপর সঙ্গে সব কিছু থাকবে, কেউ তাদের তাকাবে, আল্লাহকে তাকাতে ভয় করতে হবে। রসুলের এই বাক্যি জিন্দিগিতে তার ইচ্ছা ছিল কি সমাজ এবং রাষ্ট্র কায়েম করা। সমাধিনী ভাইরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রসুলের কুরাইশ নেতৃবৃন্দ কয়েকবার আসে, রসুলের চাচার কাছে আসে, রসুলের অভিযোগ দেয় যে তোমার ভাইপো আজকে আমার জাতির বিরুদ্ধে কাজ করতেছে, জাতিকে ভাগ করে করেছে, জাতির নেতৃবৃন্দকে খারাপ বলতেছে, নির্বোধ বোকা বলতেছে, আমাদের ধর্মের উচ্চারণা করতেছে, কিছু করার কি তোমার নেই? রসুলকে ডাকা গেছে, চাচা বলতেছে যে তোমার জাতির লোকেরা দেখো তোমার বিরুদ্ধে অভিযোগ করছে, আমি তো যেভাবে বলছিলাম এইভাবে তো তোমাকে তাই কষ্ট কীভাবে মারবো, তোমাকে সহায়তা করতে। রসুল কেঁদে উঠেছে, কেঁদে উঠে উনি বলতেছেন, লাওয়াদা ও শামস ইয়ামিনি ওয়াল কামারা হি ইয়াসারি, যে ডাইনাতে আমার সূর্য দেওয়া হয়, বামাতে চাঁদ দেওয়া হয়, আর আমাকে যদি বলা দিনের এই প্রতিষ্ঠা করা কাজ ত্যাগ করতে, আমি ত্যাগ করতে পারবো না। আমি হয়তো এই কাজ করতে করতে হালাক হয়ে যাব, শহীদ হয়ে যাব, অথবা বিজয় লাভ করবো, রাজি হব। রসুলের জীবনী সিরাতে ইবনে হিশামের মধ্যে আরবিতে উল্লেখ আছে। আর তার মুমিন ব্যক্তি, মুসলমানের যে মূল নেতা, তিনি কী করেছিলেন, তিনি ইসলাম গ্রহণ অর্থাৎ ইসলামের দাওয়াত দিতে যেয়ে দুটো পথ, একটা হলো শহীদ হয়ে যাওয়া, আর একটা হলো বিজয় লাভ করা, মধ্যবর্তী চুপ করে তার কোনো পথ নেই। সমাধিনী ভাইরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কোরআন শরীফে উল্লেখ আছে, সূরা নিসার মধ্যে, ওয়ামান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে লড়াই করে, ওই ব্যক্তির সামনে দুটো পথ আছে, একটা পথ হলো হয়তো নিহত হবে, ফায়ুকতাল, অথবা বিজয় লাভ করবে। যেটাই হোক না কেন, ওই ব্যক্তিকে বিরাট পারিশ্রমিকে ভূষিত আল্লাহ রাসূল করবে। এই জন্য কোনো মুমিন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পর তার দুটো পথ আছে, হয়তো সেই দিনকে ইসলাম গ্রহণ করার পর সেই দিনকে বিজয়ী করার চেষ্টা করবে, হয়তো শহীদ হবে, বিজয় লাভ করবে। সমাজ রাসূলের এই যে দেখি আমরা রাসূলের জীবনের শেষ পর্যায়ে, অর্থাৎ মাক্কি জিন্দেগির শেষ পর্যায়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনা থেকে 6 জন ব্যক্তি প্রথম বেশি আসে, 10 নম্বর মিশনে 6 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করে সফল করতে তারা চলে যায়। দ্বিতীয় বছরে সে 12 জন ব্যক্তি আসে। ইমাম আকাবা নামক জায়গা মিনায়, দুই পাহাড়ের মধ্যস্থলে তাদেরকে নিয়ে তাদের কাছে কিছু ওয়াদা গ্রহণ করবেন, শিরক করবে না, তারা ব্যভিচার করবে না, তারা চুরি করবে না, ভালো কাজে আনুগত্য করবে, অপবাদ দেবে না, এই বিষয়ে শপথ দিয়ে তাদেরকে পাঠিয়ে দেন। এবং রসুল তাদের সঙ্গে 12 জনের সঙ্গে মুসাব বিন উমাইর সাহাবী তাকে পাঠিয়েছিলেন, তুমি যাও সেখানে ব্যাপক প্রচার করো। সেখানে যে মদিনায় 1 বছর প্রচার করা, তরায় রাষ্ট্র মিশনে
75 জন ব্যক্তি, 2 জন নারী সহ তারা আসলো রসুলের কাছে রসুলকে নিয়ে যাওয়ার জন্য। রসুলকে নিয়ে যাওয়ার সময় তারা আবেদন করলেন, আসলে আপনাকে নিয়ে যেতে চাই এবং সেখানে যে আপনার সার্বিকভাবে আমরা আপনার কাজ করবো এবং আমাদের মদিনা ব্যাপকভাবে ইসলাম ছড়িয়ে পড়বে। তো রসুলের চাচা আব্বাস ছিলেন, কিন্তু তখন ইসলাম গ্রহণ করেননি। কিন্তু এই চাচা বলতেছে, দেখো তোমরা তো তাকে নিয়ে চাচ্ছ, কিন্তু আজকে তোমরা এখানে আসেন তিনি, তাকে সার্বিক সহযোগিতা আমরা করছি, তার তুমি সমস্যাটা আমরা দেখতেছি। তোমরা নিয়ে যাচ্ছ, নিয়ে গেলে কিন্তু সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ তোমাদের বিরুদ্ধে যাবে, তোমাদের বিরুদ্ধে লড়াই করবে, তোমাদেরকে বলবে মোহাম্মদকে তাদের হাতে দিয়ে দেওয়ার জন্য। তখন যদি তোমরা দিয়ে দাও, নিজের সন্তানের ভয়ে সন্তান মারা যাবে, আত্মীয়স্বজন মারা যাবে, সম্পদ নষ্ট হবে, তাহলে এখন তোমরা ছেড়ে চলে যাও, তাকে নিয়ে যাওয়া লাগবে না। আর যদি মদিনা যাওয়ার পরে সারা পৃথিবী একদিকে যায়, আর তোমরা যদি তাকে সংরক্ষণ করার জন্য বলে আমার সব চলে যাবে, মোহাম্মদকে আমরা ছাড়বো না, তাহলে পরে এখানে শপথ করে নিয়ে যেতে পারো। তখন তো সবাই বলে যে আমরা রসুলকে নিয়ে যাবো, আমাদের জান মাল যা কিছু সমস্যা তখন আমরা এটাকে পরোয়া করবো না। তখন রসুলের কাছে শপথ করতে হয় এবং তারা বললো, সারা পৃথিবীর সকল সাদা এবং কালো সকলের বিরুদ্ধে লড়াই করতে আমরা প্রস্তুত, কিন্তু রসুলকে আমরা ছাড়ব না। এবং সেখানে এইভাবে ওয়াদা করার পরে, বায়া খাওয়ার পরে রসুলকে সেখান থেকে নিয়ে যাওয়ার সারা দেয়। রসুল তো তারপরে দিয়ে সাহাবীদেরকে বলে তোমরা চলে যেতে বলে এখন মদিনায়। সকলে একা করে মদিনায় যাওয়া শুরু করলো। এরপরে যে রসুল যখন যাবেন, এগুলো মদিনার মক্কায় তো কেউ নেই, 2-1 মাত্র আছে, আবু বকর আছে, আলী আছে আর মোহাম্মদ আছে। মসজিদরা দেখলো, ওরা তখন দারুণদার বৈঠক করলো যে মোহাম্মদ হাত ছাড়াই যাবে, পরে সমস্যা হয়ে যাবে। বৈঠক করার সময়ে তাদের প্রস্তাবনা ছিল যে মোহাম্মদকে কী করা যাবে। মোহাম্মদ আস্তে 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 দল নিয়ে চলে আসে মদিনায়, সেখানে শক্তি সামর্থ্য অর্জন করবে। এই শক্তি সামর্থ্য নিয়ে আমাদের বিরুদ্ধে আক্রমণ করতে পারবে, তখন আমরা কী করবো? এখন আমাদের ব্যবস্থা গ্রহণ করা দরকার। তখন একজন বলতেছে, আসলে কি আমাদের বিরুদ্ধে কিছু বলার দরকার নেই, সে যেখানে যায় দেখে যাক, বেরিয়ে যায় বাড়ি থেকে, আমাদের এলাকা থেকে বেরিয়ে চলে যাক, অন্যরা যা পারে করতে আমরা যাওয়ার চিন্তা করার কারণ নেই। তখন ইবলিস মানব রূপে সেখানে ছিল, সেই বলতেছে খবর তো এই কাজটা করো না। মোহাম্মদের মুখ কিন্তু খুব মিষ্টি, তার যুক্তি কিন্তু খুব প্রধান, যেখানে যাবে মুখ মিষ্টির মাধ্যমে, যুক্তির মাধ্যমে মানুষকে মত দলে ঘুরিয়ে করতেছে, ফেলবে দল গঠন করে পরবর্তী আক্রমণ করে কিছু করতে পারবো না, অর্থাৎ তাকে বের করতে যাবে না। তাহলে কী করতে হবে? তাই এখন বললো তাকে একটা লোহার খাঁচার মধ্যে আবদ্ধ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে, মরে যাবে। তখন ইবলিস বলতেছে না, এই কাজটা করা যাবে না, সেটা তার ভক্তবৃন্দ আছে, ভালোবাসা থাকে, তা কিন্তু মানে ওই জেলের তালা ভেঙে তাকে ভেঙে নিয়ে যাবে, কিন্তু তখন হাত চালিয়ে যাবে, কিন্তু তোমাদের শিকার বলি এটাও করা যাবে না। এই বললো তাহলে কী করা যাবে? 3 নম্বর বললো যে তাকে হত্যা করতে হবে। আবু জেহেল প্রস্তাব দেবে, তা হত্যার মাধ্যমে দেখা যাবে যে কিছু সমস্যা আমাদের হবে। যে হত্যা করবে বনি হাশিম গোত্র, মোহাম্মদের গোত্রের লোক, তাকে ছেড়ে দেবে না, তাকে হত্যা করবে। এই জন্য আমরা যদি কোরআনের বংশের মধ্যে যত গোত্র আছে, গোত্রের থেকে যুবকদেরকে বাছাই করে ঐক্যবদ্ধ করে তার বিরুদ্ধে একসঙ্গে হত্যা করি, তো সকল গোত্রের বিরুদ্ধে হাশিমি গোত্রের লোকেরা আর সাহস পাবে না কিছু করতে। তখন তারা 100 উটের রক্তের বিনিময় নিয়ে তারা চলে যাবে। এই কাজটা আমরা করা, তখন ইবলিস বলতে যায় সঠিক সিদ্ধান্ত নেওয়া আছে। এখানে কথা বলে দেখেন, কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করছেন সূরা আনফালে, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে ওই সময়কে স্মরণ করো যে সময় তোমার বিরুদ্ধে কাফের এবং মুশরিকরা ষড়যন্ত্র করতেছিল তোমাকে দেশ থেকে বের করার জন্য, তোমাকে হত্যা করার জন্য, তোমাকে আটক করে না খেয়ে না পান করে দমির করার জন্য তারা ষড়যন্ত্র করছিল। আল্লাহ উত্তম ষড়যন্ত্রকারী, উত্তম কৌশল, এবং এই 3টি কাজের ওরা চেষ্টা করেছিল, হত্যা সিদ্ধান্ত ছিল। আল্লাহ পড়তে ওই আসলো যে আপনি এখন মদিনায় চলে যান, হিজরত করে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রে আবু বকরকে সঙ্গে নিয়ে তিনি, মদিনা হলো মানে উত্তর পাশে, মক্কা থেকে উত্তর পাশে মদিনা,
আর দক্ষিণ পাশে হলো মক্কা। তা উনি ওই মদিনা থেকে উত্তর দিকে না যেয়ে তিনি দক্ষিণ পাশে গেলেন। এই দক্ষিণ পাশে হলো সুন নামক গুহা, এটা 4-5-6 কিলোমিটার দূরে মক্কা থেকে। উল্টো গেলেন যেন ওরা করবে এদিকে, এদিক খোঁজ না হবে। দিয়ে সেখানে আবু বকর সিদ্দিক এবং তার দুজন নিয়ে সেখানে গিয়ে 3 দিন 3 রাত অবস্থান করলেন। অবস্থান করার পর সেদিন 3 রাত ওই তার গোলাম ছিল, ছাগল নিয়ে যেত, রাত্রে যখন বিকালে যখন নিয়ে আসতো, নিয়ে আসার সময় দুধ দহন করে দিয়ে গেছিল, সেই দুধ পান করে 3 দিন 3 রাত অতিবাহিত করেছিলেন। 3 দিন 3 রাত পরে হতাশ হয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে একজন পথপ্রদর্শক নিয়ে অন্য পথ দিয়ে মদিনার দিকে ধাবিত চলে যান। আমি বলতে চাই, রাসূলুল্লাহ মতন ব্যক্তিকে আলামী, বিশ্বাসী, সত্যবাদী, ভালো সবাই সব ব্যক্তি বলতো, তার অন্যায় ছিল কি? শুধুমাত্র ইসলামের প্রচার করা, প্রতিষ্ঠা করার চেষ্টা করা, ন্যায়কে প্রতিষ্ঠা করা, জুলুমের বিরুদ্ধে কথা বলা। তিনি আজকে দেশ থেকে বহিষ্কৃত হওয়ার জন্যে ষড়যন্ত্র শিকার হয়েছিলেন। তাকে জেলে আটক করে মেরে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে হত্যা করার সিদ্ধান্ত করা হয়। রসুলের পথটা এমন যে রসুলের এই পথ যারা অনুসরণ করবে, যারা এই দিন কায়েমের পথ অবলম্বন করতে থাকবে, 3টি কাজের একটা কাজ অবশ্যই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে। হয়তো তাকে দেশ থেকে বহিষ্কার করা হবে, অথবা তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে, হয়েছিল তাই, অথবা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে। রসুলের পথ আমাদের চিন্তা করতে হবে, রসুলের পথ আমরা ধর্ম কিনা, অনুসরণ করবো কিনা। একটা আয়াত আমি বলতে চাচ্ছি শেষে। আল্লাহ পাঁচের মধ্যে বলেছেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ এখানে লক্ষ্য করে বলছে রসুলকে, হে রাসূল, আপনি পৃথিবীবাসীকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহ ভালোবাসার চিহ্ন হলো ফাত্তাবিউনি, জীবনের সর্বক্ষেত্রে আমাকে অনুসরণ করো। আমাকে যদি জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালো করবেন, তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ মহাক্ষমা সিদ্ধান্ত দেওয়া। এখানে দেখেন পৃথিবীর এমন কোনো মানুষ নেই, এমন কোনো ধার্মিক নেই যে আল্লাহকে ভালোবাসে। হিন্দুরা তারা আল্লাহকে ভালোবাসে, এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তিক। স্রষ্টাকে পাওয়ার জন্য তারা মূর্তি পূজা করা বলে কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করছেন। আরবের মুশরিকরা তারা বলেছিল, আল্লাহ বলছেন যে আমরা মা না'বুদুহু ইল্লা লিইয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, সূরা জুমার 23 নম্বর পারা। আল্লাহ বলছেন যে মানে মুশরিক যারা, শিরক যারা মূর্তি পূজা থাকে, তারা বলতো যে আমরা এই মূর্তিগুলিকে পূজা করি না, আমাদের উদ্দেশ্য পূজা করার, ইল্লা লিইয়ুকাররিবুনা, এরা আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভ করাবে, এদের মাধ্যমে আল্লাহকে পাবো আমরা। আল্লাহকে পাওয়ার জন্যই তো আমরা এগুলো করি। তাহলে দেখা যায় আল্লাহকে পাওয়াটা মুশরিকদের লক্ষ্য। খ্রিস্টান যারা আছে, কোরআন শরীফ বলতেছে ইহুদি খ্রিস্টান তারা করে আল্লাহর মহব্বতের ভালোবাসার দাবি করে। সূরা আল মাইদার মধ্যে উল্লেখ আছে, অকালাতুল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। ইহুদিদের দাবি, খ্রিস্টানদের দাবি যে আমরা আল্লাহকে, আল্লাহর সন্তান, আল্লাহর প্রিয় ব্যক্তি, আল্লাহর প্রিয় ব্যক্তি, আল্লাহকে, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আল্লাহ প্রিয় ব্যক্তি। সূরা জুমা 28 নম্বর পারা, সেখানে আল্লাহ বলছেন যে হে ইহুদি সমাজ, তোমরা যদি এরা ধারণা করো যে তোমরা আল্লাহ ওলি, আল্লাহ প্রেমিক, আল্লাহকে আউলিয়া উলিল্লাহ, তাহলে দেখা যায় ইহুদির ধারণা ছিল, এই ধারণা এখনও আছে যে আমরা আল্লাহ প্রেমিক বেশি। পৃথিবীর যত ধর্ম আছে সকল ধর্ম অবলম্বী মনে করে যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ ভালোবাসা তারাও চায়। তা আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহ প্রাপ্তির পথ একটা, সেই পথটা হলো রসুলের পথ। রসুলকে অনুসরণ করো জীবনের সর্বক্ষেত্রে, ফাত্তাবিউনি, রসুলকে অনুসরণ করো সকল ক্ষেত্রে, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সমাদিন ভাইরা, এই আয়াতের মধ্যে সারা পৃথিবীর মানুষ, কয়েকজন নাস্তিক আছে মাত্র, কিছু সব নাস্তিক আছে, সব প্রায় কোনো ধর্মাবলম্বী, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, ধর্ম পালন করে, আল্লাহকে তারা ভালোবাসে। কিন্তু আল্লাহ প্রাপ্তির পথটা হলো রসুলের পথে শেষ নবী তিনি আসছেন, তার অনুসরণ করলে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে পাওয়া যাবে, অন্য কোনো পথে আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্যে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি আবু ইয়াজিদ আল বুস্তামি রহমতুল্লাহ, তিনিও বলেছেন যে আল্লাহ প্রাপ্তির পথ সব বন্ধ, কোনো পথে আল্লাহকে পাওয়া যাবে না। একটা পথ খোলা আছে,
সে রসুলের পথ। রসুলকে অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যাবে, নাকি পাওয়া যাবে না। তো রসুলকে অনুসরণ করবো কীভাবে? 3টি কাজের মাধ্যমে। তার মানে একটা হলো রসুল যে টার্গেট ছিল, রসুলের লক্ষ্য যে আমার লক্ষ্যটা বানাবো। এদের লক্ষ্য কি? সব মত পথ সব ত্যাগ করে দিনকে প্রতিষ্ঠা করা, আল্লাহ সন্তুষ্টির জন্য, দিনের বিজয় করা। রসুলের যে লক্ষ্যে পাঠানো হয়েছিল 23 বছর জিন্দিগিতে তিনি দিন কায়েম করে তারপরে বিদায় গ্রহণ করেছেন। রসুলের লক্ষ্য যদি ভালোবাসি তাকে অনুসরণ করি, তার টার্গেট যে ছিল তার লক্ষ্য আমাদের লক্ষ্যটাই বানাতে হবে, 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হলো রসুলের আকাঙ্ক্ষা, আমাদের আকাঙ্ক্ষা বানাতে হবে। আকাঙ্ক্ষা কী ছিল? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রসুল নিজে বলতেছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম দিয়ে বলছি যে সত্তার কুদরতে আমার প্রাণ, লাওয়াদিতু আন্নী উক্তুলু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উক্তাল সুম্মা উহইয়া সুম্মা উক্তাল। তিনি বলছেন যে আমি কামনা করি যে আল্লাহর পথে আমি আল্লাহর দিন কায়েম করতে শহীদ হয়ে যাব। আবার কামনা করি শহীদ হওয়ার পরে আমার জানকে আমার ধরের মধ্যে আল্লাহ ফেলে দেবেন, আবার শহীদ হবো। এবার 3 বার 4 বার তিনি কামনা করেছেন। আল্লাহ রসুল শেষ নবী হওয়ার পরেও তিনি শহীদ হওয়ার কামনা করতেন। তার উম্মত যদি আমরা হই, তার দলের লোক আমরা হই, তা আমাদের কামনা থাকা দরকার যে আমি আল্লাহর দিন কায়েম করতে রসুলের মতন আমি শহীদ হতে চাই। তো শহীদ হওয়ার কামনা করলে কিন্তু শহীদ হয় না। হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহ শাহাদা বিসিদকিন বাল্লাগাহুল্লাহ মানাজিলা শুহাদা ওয়া ইমাতা আলা ফিরাশি। যে ব্যক্তি সত্যই আল্লাহর কাছে শহীদ হওয়ার কামনা পোষণ করবে, যদি ওই ব্যক্তি বিছানায় মৃত্যুবরণ করবে, কিন্তু শহীদের মর্যাদা আল্লাহ দান করবে। শহীদের কামনা করলে কিন্তু শহীদ হয় না, বিছানায় মৃত্যুবরণ করতে পারে, হাদিসে উল্লেখ আছে। এই জন্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে বলছেন, ভিক ওই সকল কাপুরুষ ভীরু যারা, আমি জিহাদের ময়দানে কঠিন জায়গায় গিয়েছি শহীদ হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে, পারেনি শহীদ হতে। যারা ভয় করে কিন্তু যুদ্ধে গেলে শহীদ হয় কিনা, শহীদ হয়ে গেছে, আর এই ভীরু কাপুরুষেরা আজকে আর বিছানায় মৃত্যুবরণ করছে। এই জন্যে কামনা করলে কিন্তু শহীদ হয় না, কিন্তু শহীদের মর্যাদা পাওয়া যায়। কিন্তু কামনা থাকা দরকার আমাদের 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে 3টি কাজ ছাড়া সকল কাজ আমাদের জন্য সুন্নাহ। রসুলের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, সকল ক্ষেত্রে রসুলকে অনুসরণ করা আমাদের কি সুন্নাহ, আবশ্যক জরুরি। অন্য কোনো পথ নীতি অবলম্বন করার জন্য হারাম, নিষিদ্ধ। 3টি কাজকে 3টি জিনিস বাদ দিয়ে, একটা হলো রসুলের অনিচ্ছাকৃত ভুল। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, কোরআন শরীফে উল্লেখ আছে, সূরা তাহরিম 28 নম্বর পারা। আল্লাহ বলছেন, হে নবী, ইয়া নবী লিমা তুহাররিম মা হালাল্লাহু লাক। আল্লাহ আপনার জন্য যে কাজটিকে, যে জিনিসটিকে হালাল করে দিয়েছেন, আপনি ওই কাজটাকে হারাম করছেন কেন? মানে একবার হয়েছিল কি, আসরের নামাজের পরে রসুল প্রতিদিন স্ত্রী থেকে দেখাশোনা করতে যেতেন, ঘরে ঘরে যেতেন, তার কোনো সমস্যা আছে কিনা, সুবিধা আছে কিনা দেখতেন। তো একবার যেতে যেয়ে জায়নাব রাদিয়াল্লাহু আনহার বাসায় যেয়ে তিনি একটু মধু পান করেছিলেন, তিনি মধু দিতে পান করেছিলেন। এটা আর একজন স্ত্রী দেখতে পেয়েছিলেন। দেখে এবার তো বলছে, আমরা রসুল আসলে বলবো যে আপনার মুখ দিয়ে কিসের গন্ধ বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে কিসে। রসুল দুর্গন্ধ খুব অপছন্দ করতেন, মানে একটু রসিকতা করে বলবেন। এখন উনি বলছেন কি, আমি তো মধু ছাড়া কিছু খাইনি, গন্ধ বেরোবে না। তা ঠিক আছে, মধু যদি দুর্গন্ধ সৃষ্টি করে, আমি এক মধু খাবো, হারাম করে দিলাম। সাথে সাথে আল্লাহ বললেন যে আপনি কেন হারাম করছেন? যা আল্লাহ হালাল করছেন আপনার হারাম করছেন কেন? আপনি কি স্ত্রীদের সন্তুষ্টি কামনা করছেন? তাদের মাথা কাজ হয় ঠিক 28 পারা। তাহলে বোঝা যায় রসুল যদি হারাম করে দিতেন, এটা কিছু আল্লাহ না বলতেন, তাহলে আমরা যাতে হারাম করে দিতাম। এই জন্যে আল্লাহ তালা পাকড়া করলেন, এটা হালালকে হারাম করাটা কারো দিল যায়। কোনো ব্যক্তি যদি এটা বলেও ফেলে যে আমি খাবো না, আল্লাহ কসম দিয়েছে খাবো না, হাদিসে উল্লেখ আছে, বুখারী মুসলিমের হাদিস, যে কোনো ব্যক্তি যদি দেখা যায় কসম করেছে এটা করবো, ওটা করবো না, কিন্তু দেখা যায় কসমের বিপরীত কাজটা করা ভালো, মানে খাওয়া কাজটা করা ভালো, খাবো না বলেছে খাওয়াটা ভালো, তাহলে সে খাবে।
খেয়ে কসম ভঙ্গ হয়ে যাবে, তার কাপড় দেবে, কাপড় দেওয়া বলবে। কিন্তু ওই মিথ্যার উপরে অন্যায়ের উপর টিকে তাকে নিষেধ করেছেন। এই জন্যে রসুল সাল্লামের অনিচ্ছাকৃত যেটা ভুল, এটা অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন। আর তাদের চলে গেছে, নামাজ পড়তে আসছেন একদিন, তার পায়ে ওই স্যান্ডেল পরিষ্কার পরিচ্ছন্ন নাপাক না এমন স্যান্ডেল পরে নামাজ পড়া না যায় না। আর তখন সেটা পাকা ছিল না, তাহলে স্যান্ডেল পরে পরিচ্ছন্ন সবাই সাহাবী নামাজ পড়তো সবাই। তা নামাজ পড়তে যেয়ে রসুল সাল্লাম নামাজ পড়তে পড়তে পাত থেকে একটা স্যান্ডেল খুঁজে ফেলেছে, নামাজ পড়তে এক হাত দিয়ে খুঁজে ফেলেছে, সাহাবীরা সবাই খুঁজেছে। নামাজ শেষ হয়ে গেছে, রসুল জিজ্ঞেস করছেন যে তোমরা স্যান্ডেল খুললে কেন? বুঝিয়ে আসলাম আপনি খুলেছেন তাই, আপনি খুলেছেন কেন? তাই আমরা খুলেছি। আলোচনার মধ্যে দেখো আমাকে জিব্রাকে সে বলে দিছে যে আমার স্যান্ডেলের মধ্যে একটু ময়লা আছে তাই আমি খুলেছি, তোমাদের স্যান্ডেলে ময়লা আছে তোর খুললি কেন? এই জন্যে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে যে অনিচ্ছাকৃত ভুল যেটা, এটার মধ্যে অনুসরণ করাটা আমাদের জন্য সুন্দর না। একটা হলে এটাকে জাল্লাত বলা হয়, প্রদর্শন বলা হয়। আর দ্বিতীয় নম্বর হলো একটা কাজ আছে যেটা আমাদের জন্য সুন্দর না। মানুষ হিসাবে যে কাজটা করেছেন, রসুলের আরবের জন্মগ্রহণ করেছিলেন, রুটি খেতেন, জীবনে ভাত খেয়েছেন তার প্রমাণ নেই। রুটি খাওয়া সুন্নাত কিনা? অভ্যাস, অভ্যাস হিসেবে তিনি খেয়েছেন। অর্থাৎ এই অভ্যাস হিসাবে যদি আমি রুটি খেতে যাই আমার যদি সুন্নাত বলা হয় তাহলে আমাদের খুব কষ্ট করে যাবে। এই জন্য যেটা অভ্যাস হিসেবে মানুষের যে কাজটা করেছেন এটা আমাদের জন্য সুন্নাত নয়। কথা বোঝা গেছে? আর একটা কাজ আছে যেটা রসুলের জন্য খাস বিধান, উম্মতের জন্য সেটা না, এটা আমাদের করা যাবে না। যেমন রসুলের জন্য একসঙ্গে 9টা বিবাহ করা জায়েজ ছিল, কোরআন শরীফে আল্লাহ দিয়েছেন, খাওয়ারুল্লাহ মিন্দুল মুমিনিন, কিন্তু আমাদের জন্য জায়েজ। এই 3টি কাজ ছাড়া রসুলের জীবদ্দশা, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার অর্থনীতি, রাজনীতি সব ক্ষেত্রে তাকে অনুসরণ করা ফরজ এবং সুন্নাহ। রসুলের সুন্নাহর বিপরীত রাজনীতি করা হারাম, দল করা হারাম, কোনো মুসলমানরা করতে পারে না। এই জন্য উল্লেখ আছে, আমি হাদিসে প্রথমে বলছিলাম যে আমার উম্মতের সকল ব্যক্তি জান্নাতে যাবে, কিন্তু ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি আমার উম্মত অস্বীকার করে। সাহাবীরা জিজ্ঞেস করি আল্লাহ রসুল আপনার উম্মত অস্বীকার করে কে? রসুল বললেন যে আমাকে যারা জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করে চলে সে আমার উম্মত, আমার সঙ্গে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আমার নাফরমানি করে চলে, সামাজিক জীবনে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তার পারিবারিক জীবনে মানে না, সামাজিক জীবনে মানে না, দলীয় জীবনে আমার অনুসরণ করে না, রাজনীতির ক্ষেত্রে আমার অনুসরণ করে না, রাষ্ট্র চালানোর ক্ষেত্রে আমাকে অনুসরণ করে না, ওই ব্যক্তি আমার উম্মত বলে গণ্য নয়। সম্মানিত ভাইরা, হাদিসে উল্লেখ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন কিয়ামতের দিন একদল লোককে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, বাম দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন আমি তখন দেখে দেখে হে ফেরেশতা মণ্ডলী, এই সব লোক তো আমার উম্মত, কোথায় নিয়ে যাচ্ছ? তখন ফেরেশতারা বলবে হে আল্লাহ রাসূল মা তাদরি মা হাদাসু বা'দাক, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে আপনার আদর্শ মোতাবেক চলেনি, সুন্নাহ মোতাবেক জীবনযাপন করেনি, স্বাধীনভাবে রাজনীতি করেছিল, অর্থনীতি করেছিল, পারিবারিক জীবনযাপন করেছিল, রাষ্ট্র পরিচালনা করেছিল। এখন আল্লাহ রাসূল তখন বলবেন সোকান 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 লিমান গায়্যারা হাদিস, সহিহ মুসলিমের হাদিস, দূর হও, সুপারিশ করবে না ওদেরকে। আমার ইন্তেকালের পরে তারা আমার নীতি আদর্শ অনুযায়ী যারা কাজ করবে, রাজনীতি, অর্থনীতি, সামাজিক, পারিবারিক জীবন চাওনি, আমার সুন্নাহ অনুসরণ আমি সুপারিশ করবো, যাও জান্নাতে যাও। রসুলের জীবনী আলোচনা শুনতেছি, তার জীবনটা জেনে রসুলের জীবনকে অনুসরণ করতে হবে। জীবনকে অনুসরণ না করলে এই আলোচনার সঙ্গে কোনো লাভ নেই। এই জন্য রসুলের যে লক্ষ্যে তিনি টার্গেটে কাজ করেছিলেন, যে দিন কায়েম করার জন্য আমাদের সেই দিন কায়েম করার কাজটা করতে হবে। যে দিন কায়েমের জন্য তিনি শহীদের কামনা করেছেন, আমাদের শহীদের কামনাটাই করতে হবে। রসুলের এই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে তিনি জীবনযাপন করেছিলেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যদি এখানে ব্যবসায়ী অনেক আছেন, ব্যবসা সম্পর্কে হাদিসে উল্লেখ আছে, আল্লাহ নিজে বলছেন যে আত্মাজির আর সদুক আল আমিন, দুটো গুণের কথা উল্লেখ আছে। যে ব্যবসায়ী সত্যবাদী, সত্য কথা বলে ব্যবসা করে, এবং আমানতদার,
অর্থাৎ ভেলা মিশ্রিত বিক্রি করে না। এই ব্যক্তি নবী, সিদ্দিক এবং শহীদদের সুবিধা হাসল হবে। কিছু নিজি ব্যবসায়ী ছিলেন। হাদিসে এখানে উল্লেখ আছে, 3 ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের দিকে অনুগ্রহের দৃষ্টি দিয়ে তাকাবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। বুখারীর হাদিস, কিন্তু তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারিত। এই 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো যে ব্যক্তি আল মুনাফিকু সিলাতাহু বিল হিজবিল কাযিব, নিজের পণ্য চালু করে, মিথ্যা কথা বলে, মিথ্যা পছন্দ করে। আমি একটু এই দাম বলেছেন, আমার এই দাম আমার কেনাও না, তাহলে কেনা কিন্তু কেনাও না, তাহলে মিথ্যা কথা বলছে। এই মিথ্যা বলার কারণে টাকাটাও হারাম হয়ে গেল। আর এই কঠিন শাস্তি থেকে, অর্থাৎ এই কঠিন শাস্তি নিতে গেছে এইগুলোকে পবিত্রতা করবেন না, এদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না কেউ। এই জন্য যারা ব্যবসায়ী হবে তাদের সত্য কথার মাধ্যমে ব্যবসা করতে হবে। আমরা ভেজাল মিস্ত্রি করবো, বাজারে যেতেন, বাজারে যেয়ে একজন ব্যক্তি ওই আটা বিক্রি করছে, আটার মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছেন, হাত ঢুকে ভিতরে ভিজা। এবারে ভিতরে ভিজা কেন? আসলে বৃষ্টি হয়েছিল, তা ওইটা ওই ভিতরে দিয়ে ওখানে সব করতে গিয়েছে। তো কেন করলে ভিজাটা বলে ভিতরে দেখাবো, মানুষকে দেখাচ্ছ যে শোক না, ধোকা দিচ্ছ। মান গাছটা ফলাইতে না, যেরকম মানুষকে ধোকা দিয়ে বিক্রি করে সে আমার উন্মত না। এই জন্য সকল ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করি, যে প্রত্যেকটা ক্ষেত্রে আদর্শ আছে। আমি যদি বিচারক হই, বিচারকের আদর্শ আছে। হাদিসে উল্লেখ আছে, কিয়ামতের দিন বিচারককে নিয়ে আসা হবে। তাকে বলবে শুধুমাত্র একটা দিয়ে দেখাচ্ছে, কিন্তু সেই হিসেবে বিচার হয়ই না। একজনকে 100 মিথ্যাঘাত করা কথা, বেবিচারী ব্যক্তিকে, তাকে আল্লাহ জিজ্ঞেস করবেন কিয়ামতের দিনে, তুমি বিচারক হয়েছো, আর তুমি ওকে 100 মিথ্যাঘাত করা কথা, তুমি 101টা বেশি লিখাও, একটা বেশি গুলি কেন? তো বিচারক করে, আল্লাহ ওই লোকটা যেন অন্যায় কাজ বেবিচারের জীবন না করে, এদের বেশি করে দিলাম না। তারপরে তুমি কি আমার চেয়ে বেশি কঠোর? আমি কঠোর এবং অনুগ্রহশালী হওয়া সত্ত্বেও আমি 100 মিথ্যার কথা বলেছি, বেশি দিলি কেন? এটা যদি তাকে জানাই বলো, একটা বেশি করা কেন? আর একজন 100 মিথ্যা 99 টাকার দিয়ে বিচার করবে। আল্লাহকে তুমি করলে কেন? বলো আমি অনুগ্রহ করে, সে অসুস্থ মানুষ, অনুগ্রহ করে দিয়েছিলাম। আল্লাহ বলুন যে আমার সেই অনুগ্রহশীল, তাকে জাহান্নাম দেওয়া হবে। তো এই বিচারের ক্ষেত্রে বিচারক যদি এরকম একটা কম বেশি করার কারণে জাহান্নামে যায়, আজকের আমাদের যারা বিচারক আছে তাদের অবস্থা কী হবে? সমাধিনীরা আজকে পুলিশ সহ সর্বস্তরে রন্ধন আমাদের দুর্নীতি হয়ে গেছে। এই দুর্নীতিকে মুক্ত করার জন্য রসুলের সুন্নাত ছাড়া, ইসলাম ছাড়া শাসন করে মেরে ধরে ওরকম সম্ভব না। বরং যারা যে শোষণ দিয়ে ভোট জানাবে, সেই শোষণ লেগেছে ভোট। অর্থাৎ যে পুলিশরা মানুষকে সৎ করবে, ভালো করবে, অন্যায় থেকে দূরে রাখবে, তারাই আমার অন্যায় কাজে লিপ্ত হয়েছে। আপনারা জানেন, আজকে টাকা বলে দিয়ে, ভয় দেখাইয়ে, তারপর মামলা দিয়ে টাকা করছে, যার কারণে আজকে থানা ছেড়ে দিয়ে তারা কিছু করতে পারছে, চুপচাপ বসতে বাধ্য হয়েছে তারা, আজকে তারা কাজ করতে পারছিল না। এই জন্যে আসলে সকল ক্ষেত্রে যদি এই প্রশাসনিক তারা যদি সাথে চলে, সাধারণ জনের সাথে চলে, তার 2-1 অসাধ্য জীবনযাপন করে তাদেরকে ভালো অবস্থান রাখে সামনে সম্ভব। রসুলের সুন্নাহ ছাড়া, ইসলাম ছাড়া মানুষকে সৎ এবং ন্যায়ের অধীন আনা যাবে না। এই জন্যে আমাদের দায়িত্ব হল মানুষকে ইসলামের অধীন বানানো, রসুলের অধীন বানানো। আমি শেষ একটা কথা বলে বক্তব্য শেষ করব। সে কথাটা হলো, ইসলামুল হক, ডক্টর ইসলামুল হক, শিব শক্তি তার নাম ছিল, আমি আগেও বলেছি। তিনি সাতক্ষীরা বাসছিলেন, ঢাকাতেও বলি অনেক বক্তব্য রেখেছেন। তার কাছে আবেদন জানা হয় যে মুসলিম জাতি সম্পর্কে আপনার কোনো নির্দেশনা আছে কিনা, আপনি ইসলাম গ্রহণ করেছেন? হ্যাঁ, আমার আছে। তিনি বলছিলেন একটা ঘটনা কথা, ঈসা আলাইহিস সালাম তিনি শিষ্যদেরকে নিয়ে যাত্রা করেছিলেন। ওখানে বিরাট নদী, পারবার কোনো ভেলা নেই, নৌকা নেই, জাহাজ নেই, কে পারবেন? তিনি চিন্তা করছেন। পরবর্তী তিনি বলছেন, কিন্তু আপনার মজা ছিল, তিনি বলছেন, দেখো আমার শিষ্যরা
আমি এই নদী পার হয়ে যাব, তোমরাও পার হতে পারো। সত্য একটা, তোমরা পার হওয়ার সময় কোনো দিক তাকাবে না, ডানে তাকাবে না, বামে তাকাবে না, নিচে তাকাবে না, উপরে তাকাবে না, আমার দিক তাকিয়ে থাকবে। তোমরা আমার সঙ্গে আমি পালাই যাবো, তোমরা পালাতে পারবে। এদিক ওদিক তাকালেই কিন্তু সেখানে তোমার শরীর সমাধি হবে, ডুবে যাবে, মারা যাবে। এই বলেই তিনি শুরু করলেন নদী পার হতে। আর পিছন দিক দিয়ে এরাও মনে তাকিয়ে তাকিয়ে পার হচ্ছে। দুই তোর মনে চিন্তা হয়েছে কিসের উপরে যাচ্ছি, না মাটি না পানি। এই চিন্তা করে একটু তাকিয়েছে, আর সেখানে ডুবে মারা গেছে। আর তিনি বলছেন যে সারা পৃথিবীর মুসলিম জাতির দিকে আমার পরামর্শ হল যে এই অশান্ত পৃথিবীতে শান্তি পাওয়ার জন্য এক রসুলের দিকে তাকিয়ে থাকতে হবে। ডানে বামে কোনো ব্যক্তিকে তাকালে হবে না। রসুল কি করেছেন, কি বলেছেন, যে করতে পারো অশান্ত পৃথিবী থেকে শান্তির জায়গায় তুমি পৌঁছতে পারো, পৃথিবীতে শান্তি কায়েম হবে। আমাদের যেটা দরকার আলোচনা সেটা হলো এই সব মত ত্যাগ করেন, রসুলের পথ ধরেন, তাহলে এই পৃথিবীতে শান্তি কায়েম হবে, শান্তি পাবে। আলোচনা শুধু লাভ হবে না। একদিন আলোচনা করলাম বিরাট আকারে 12 রবিউল আউয়াল এটা করে আলোচনা করে কোনো লাভ হবে না যদি আমরা অনুসরণ না করি। রসুল যে জিনিস কায়েম করার জন্য চেষ্টা করেছিলেন, রসুলের মাধ্যমে যে শাসন ব্যবস্থা কায়েম হয়, যে রাষ্ট্র কায়েম হয়, পৃথিবীর ইতিহাসে বিরাট কোনো শাসন কায়েম হয়নি, অদ্বিতীয় রাষ্ট্র। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই রাষ্ট্র, সেই সমাজ কায়েম করার জন্যে তাওফিক রসুল নিজেও বলে গেছেন, আমার এই যে জীবনটা চলছে এটা নবতী জীবন, আমার পরে খেলাফতের জীবন আসবে, খেলাফতের পরে রাজতন্ত্র আসবে, আর রাজতন্ত্রের পরে স্বৈরতন্ত্র আসবে, সেই জন্য এখন চলতেছে। এবার আবার খেলাফত আবার প্রতিষ্ঠিত হবে। এদের আসলে সব মত ত্যাগ করে আমরা খেলাফতের মিনাজে নবুয়াত সৃষ্টি করার জন্য, রসুলের আদর্শ অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হয়ে ইসলাম হতে এগিয়ে চলি। শান্তি ইনশাআল্লাহ আল্লাহ কায়েম করবেন। আল্লাহ আমাদের সকলকে তাওফিক কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমরা দোয়া করি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সূরা ইখলাস কথা একটু পড়ে তাহলে তো আবার ওগুলো দিয়ে দিতাম, যে নয়তো বিশৃঙ্খলা হয় ওখান গেটে। আমরা তেমন ব্যবস্থা করব। আমরা সূরা ইখলাস 3 বার পড়ি এবং দুরূদ ইব্রাহিম 3 বার পড়ি। ধীরে সুস্থে আস্তে আস্তে পড়ি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। يا الله আমরা গুনাহগার, তুমি আমাদের জীবন জিন্দেগি সকল ত্রুটি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের প্রত্যেকের আত্মীয়স্বজন, পিতা মাতা, নিকটতম দূরতম অত্যন্ত যারা ইন্তেকাল করছেন, তারা ঈমান নিয়ে চলে গিয়েছেন, আল্লাহ তাদের জীবনের সকল ত্রুটি ক্ষমা করে দাও। সকলে তুমি জান্নাতবাসী করো, কবরের শাস্তি থেকে মুক্তির ব্যবস্থা করো। হে আল্লাহ, হাদিসে উল্লেখ আছে কবর দুটি অবস্থার একটি অবশ্যই হবে, হয় দুজকের গর্ত হবে না ফেরেশতার বাগিচা হবে। আমাদের আত্মীয় স্বজনের কবরকে তুমি জান্নাতের বাগিচা বল করে দাও। হে আল্লাহ, তোমাকে প্রার্থনা জানাচ্ছি, মানুষ মারা যায়, সকল আমল বন্ধ হয়ে যায়, 3টে আমল চালু থাকে: সাদাকায়ে জারিয়া, উপকারে ইলিম আর সৎ সন্তান। যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে। হে আল্লাহ, আমাদের সন্তানদেরকে সৎ হয়ে গড়ে তোলার তৌফিক দাও। আমাদের মৃত্যুর পরে যেন দোয়া করতে পারে তৌফিক তাদেরকে দান করো। সৎ হয়ে চলা মানে ইসলাম মোতাবেক জীবনযাপন করা।
অনিসলামী সকল প্রকার নিয়ম নীতিকে বর্জন করে জীবনযাপন করা। এইভাবে সৎ হয়ে জীবনযাপন করে আমাদের সন্তানদেরকে তাওফিক দাও। এলা আমরা আব্বা আম্মা ইন্তেকাল করেছেন, আমাদের সন্তান আমরা যে কাজ করলে পিতামাতার কল্যাণে আসে সেই কাজ করার তাওফিক দাও। যে কাজ করলে পিতামাতার অকল্যাণ হবে, ক্ষতি হবে, সে কাজ থেকে দূরে থাকার তাওফিক আমাদেরকে দান করো। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তোমার সন্তুষ্টি মোতাবেক, তোমার রাসূলের সুন্নাহ মোতাবেক, তোমার দিন মোতাবেক চলার তাওফিক দাও। আল্লাহ তোমার রাসূলের সুন্নাহকে জীবনের সর্বক্ষেত্রে আঁকড়ে ধরার তাওফিক দাও। জাহিলিয়াতকে ঘৃণা বলে বর্জন করে চলার তাওফিক আমাদেরকে দান করো। আল্লাহ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক ক্ষেত্রে, দলীয় জীবনে, সকল ক্ষেত্রে অনিসলামী মত এবং পথ পরিহার করে চলার তাওফিক দাও। অনিসলামী দল ত্যাগ করার তাওফিক দাও। অনিসলামী রাজনীতি ত্যাগ করার তাওফিক দাও। রাষ্ট্র পরিচালক যারা হবেন না তাদেরকে অনিসলামী রাষ্ট্র নিয়ম নীতি এলা ত্যাগ করে চলার তাওফিক তাদেরকেও দান করো। এলা মানুষের বুঝে অনেক চলে আসতেছে, আস্তে আস্তে আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দাও। ইসলাম ছাড়া দুনিয়ার শান্তি আঁকড়ে মুক্তি পাবে না, এই ধারণা সৃষ্টি করার তাওফিক দাও। ইয়ালা যে দিন তুমি আমাদের কল্যাণের জন্য, মানব জাতির কল্যাণের জন্য পাঠিয়ে দিয়েছ তোমার রাসূলের মাধ্যমে, সেই দিনকে বোঝার তাওফিক দাও। তোমার রাসূলের মাধ্যমে যে দিন কায়েম হয়েছিল সেই দিনকে আল্লাহ কায়েম করার জন্য আমাদের জান মাল ব্যয় করার তাওফিক দাও। অনিসলামী মত এবং পথ অনুসরণ না করি এরা তার থেকে বাঁচে থাকার তাওফিক আমাদেরকে দান করো। সবাইকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ সবাইকে তুমি জান্নাতবাসী করার কাজ করার তাওফিক দাও। আমাদের মধ্যে অনেক অসুস্থ আছেন, সেহাতে কামনা তুমি দান করো। অনেকে ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। অনেকে মানসিক অশান্তি আছে, পারিবারিক অশান্তি আছে, সকল অশান্তি থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। অনেক বিভ্রান্তিকর জীবনযাপন করছে, বিভ্রান্তি থেকে মুক্ত হওয়ার তাওফিক দাও। তাহলে আমাদের সকলকে তোমার হেদায়েত মোতাবেক চলার তাওফিক দাও। মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার তাওফিক দাও। অমুসলিম ভাইদেরকে হেদায়েত দাও, তাদের মানুষের মধ্যে ঈমানের নূর পয়দা করে দাও। আমাদের সকলের মধ্যে তুমি কোরআনের আলো, ইসলামের আলো, তোমার নবীর সুন্নাহর আলোকে আমাদের মনের মধ্যে গেঁথে দাও। আমরা যেন তোমার নবীর সুন্নাহ ছাড়া, তোমার সন্তুষ্ট ছাড়া অন্য কোনো পথ অবলম্বন না করি, তাওফিক আমাদেরকে দান করো। এর বিপদ মুসিবত থেকে হেফাজত করো। এলা বিপদ মুসিবত থেকে আমাদের হেফাজত করো। এলা আমাদের সকলকে আল্লাহ জীবনের সর্বক্ষেত্রে তোমার রাসূলকে অনুসরণ করার তাওফিক দাও। তোমার রাসূলের মহব্বত এবং ভালোবাসা আমাদের মধ্যে সৃষ্টি করে দাও। এ আল্লাহ তোমার ভালোবাসা আমাদের মধ্যে সৃষ্টি করে দাও। তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি, অবমাননা যারা আছে, ঋণ যারা আছে, একটা অবমাননা থেকে মুক্ত এবং ঋণ থেকে মুক্ত হওয়ার তাওফিক দাও। এলা মাঝে মাঝে এরকম হেদায়েতমূলক আলোচনা সভা, সিরাতের ব্যবস্থা করা, আল্লাহ মাহফিলের ব্যবস্থা করা, কোরআনের তাফসীরের ব্যবস্থা করা, এই ব্যবস্থা করার তাওফিক দাও। ইসলামকে জানার আগ্রহ বাড়িয়ে দাও। আল্লাহ তোমার দিনকে জানার তাওফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা আমরা অবলম্বন করবো না, আস্তে আস্তে বাইরে হচ্ছে। আরেকটা এলাকা হলো আগামী রবিবার 5 মাগরিব আমাদের হাজুল মাদ্রাসা মসজিদে বাংলাদেশ খতবুল উম্মাদের সম্মানিত চেয়ারম্যান ইব্রাহিম খলিল সাহেবের সামনে করতে হবে, সামনে প্রোগ্রাম আছে। তো 5 মাগরিব ফারুলিয়া হাজুল মাদ্রাসা মসজিদে বয়ান হবে এবং আমাদের হযরত মাওলানা মুহাদ্দিস রবি বশর হুজুর তাশরীফ দেবেন। আমরা ইনশাআল্লাহ ঢাকা যাচ্ছি। সম্মানিত বন্ধুরা, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা ছিলাম কেন্দ্রীয় সেট মসজিদ
যেখানে পারুলিয়া কেন্দ্রীয় সেট মসজিদ, সেখানে আমরা নবীজির উপরে সিরাত আলোচনা হচ্ছিল এবং সেই সিরাত ওয়াজ করছিলেন বিশিষ্ট আলেমে দিন হজরত মাওলানা রবিউল বাশার সাহেব। তিনি কিন্তু ওয়াজ করছিলেন। যারা শুনছিলেন তাদেরকে আরও একবার অভিনন্দন জানিয়ে আজকের মতো পারুলিয়া কেন্দ্রীয় সেট মসজিদ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।